যে কোরআন শরীফের লোকে কথা কইতে কইতে আগায় আমার অগলবাল আলাদা করে করবো বাসাম করবো সেটা সারাবেলা লাগাইতে বসে থাকি আমার যা করে এটার হাই প্রেশার কি প্রেশার কথা কেন কি প্রেশার হাই প্রেশার মানে কি রক্ত কম কথা কইেন তৈলে ওয়াজটা বুঝতে সহজ হবো হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি তাহলে আপনার আর বিবেকে কি কয় যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললাও তইলে কি হইব তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললে লাইতে পারি সিরিজ দিয়া টান দিয়া তে সেটা করবো তে চিল্লা ফাল্লা করবো কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাই নাই তৈব তে ফতাফতি করবো কাম লাগলে তার মুহুসিফা দিয়া ধরে সিনা সিরিজ টান দিও তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার তার হাই প্রেশার আছে না গেছে এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন রক্তটা কি করবেন রক্তটা একটা রক্ত শূন্যতা তার চেহারাটা সাদা হইয়া গেছে গা শক্তি গাতাত গেছে গা তার শৈল রক্ত নাই ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো অহন রক্ত পাইবেন কো ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি যে তার শরীরটা দুর্বল আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে ধইরা খেরুই তাহন লাগে তার শরীরটা একবারে দুর্বল ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম আল্লাহ কয় এটার নাম হইল জাকাত ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে ধনিয়া আবার এত ধনী হইতো না গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না ধনীর টাকার ভিতরে জাকাত কোনো দান না জাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা ঠিক কিনা জাকাত কি দান আপনি মসজিদ যখন টেহা দিবেন এটা দান আপনি গরিব মানুষ একজন হাঁটতে আছে বিকাশে সেটা দান কিন্তু জাকাত আপনি দেন না আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার ঠিক কিনা কর কেউ যদি আপনার জাকাতরা নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে উপকার করছে গুনাহতে আপনারা বাঁচাইছে ঠিক নি রে তাহলে জাকাত দিয়ে কি টিটকারি মারবে মস্কারা করবে খোঁড়া দিবে আমরা তারা অনেকে জাকাত দিয়ে খোঁড়া দেয় এবারে জাকাত দিছে এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুলে দিচ্ছেন ঘাসের জহিনটা হয়তো কইছে পারতাম না আমার কাম আছে আরে জাকাত খুঁই না ফুটাই ছাত্রা খুঁই না ফুটাই আমরা বাই দিকে খেয়ে রুইছে তাহলে তুই এখন জহিন তুলে দিচ্ছা কিনি এই কথা কখন যাব কইলে কি সব হইব না গোনাগার অন লাগবো দাদা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে তে তোমার মাথার ফোজা কমাই দিছে 5 মুন্না ফোজা আছিল তোমার মাথাত তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে এর লেগে তুমি বড়বড়াই আটতে আসো না হলে তুমি জাকাত হইতালাই নই 5 মুন্না ফোজাটা লইয়া ঠিক কিনা কও তাইলে জাকাত ধনীর উপরে ফরজ গরিবের পাওনা গরিবের পাওনা এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাআল্লাহ আমরা ধনী হইলে না দেন না হইলে তো আর দেওয়ান লাগতো না তা আমরা যদি কোন হুজুরে দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না একটাও দেওয়ান লাগতো না ধনী হইয়েন না আপনি 1 টাকাও দেওয়া লাগবে না ধনী হইছেন দেখ কেন দিবেন তো সমস্যা কি কি সমস্যা কি আমার কাছে 50,000 টাকা আছে তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন দিয়া সেরা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো 49,000 টাকা তোমার তাইলে এটাকে আমার লাগিয়া কি লস না লাভ আরে কথা কয় না দি আপনি নিজে উনি আমারে মনে করেন হাত দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম এখন তো আপনি আমার মাত্র 1,000 টাকা দেন আরে এবারে তো আমার হাওলাত দিছে দিয়া সারছে পরে আমার কয় হলো 1,000 টাকা দেন দিয়া সারছি পরে এবার আইস দেয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না আপনি 1,000 যে দিছেন এইটা সারছে ও আমি না 50,000 নিলাম কয় না হেডা লাগতো না আপনি 1,000 টাকা দিলে সারবো আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে তুই যদি 1250 টাকা আমারে দেস তাইলে বাকি টাকা সবটা তো তাহলে 3 নাম্বার ফালাটা বয় লেবেন নি ইয়া দেরি করবে রাইট করে লাভ নাই কেন তো 3 নাম্বার ফালাটা আমরা বয় হিলাইলা কতক্ষণ হিলাইলা কতক্ষণ
আর তোমরা কি তুল্লা লেবা কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেমনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয় লইছে, আর একটা ফালা বয়তে ফলে আল্লাহ আল্লাহ করে তরক দিলাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে। 4 নম্বরের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নম্বরের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ। তোমার টাকা নাই, তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শরীরটা ভালো থাকে। তোমার টেহা আছে, শরীর বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা বালা, টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীর সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে, তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াইলাইছো। কলমা শরীফের ছানি দিয়া রে আমার গড়টারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। এই ছেলে, এই এই এদিকে আসো। না না, হ্যাঁ না বাবা, হ্যাঁ না, আসো, তোমার আমি আদর করে কইছি, আসো, উঠতে আসো, উঠো, উঠো না, আরে উঠো না, সারছে তো, তুমি উঠতেইও, ও মাতে উঠবো না, আইও, তোমার আদর করে কইছি, লক্ষ্মী সোনামণি টুনটুনি, আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল। আর উঠত না, তে মনে করছে অন্য হুজুর, ঠিক নি রে? তে মনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন, তে জানেন এটা উঠুন না, মাহফিল না রে, সিফা দিয়ে বইয়া না লাইবা, মাতে দেখে রিসহ না বলো। তা মনে করছে অন্য হুজুর। আরে এটা কি হুজুর, তার ফাইবা কতক্ষণ পরে না, মার হাবা কয় না। আপনি কি উঠবে না? না, এবার কি দিতে আছে, নিয়ত ছেড়া দেন। মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া, বুরখা গাও দেন, তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন আছি হন, সব বোঝা যায়। বুরখা টাইট, ফাড়ে ফাড়ে। এটা কি বুরখা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে? এটা আমার টেনশন লাগতে আছে, ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে। আহ, মুসলমানের ফুতাই, মুসলমানের জিয়াই যায়। তুমি বুরখা পরো, বুরখাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুরখা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুরখাটা গাও দেওয়া না দেওয়ান ভালো আছিল, ঠিক কিনা কও? আব্বা কষ্ট লাগে। কার্তা গিয়া সেটা খেতের লাইলের মাইক গানো কূপ দিয়া বইয়া রইছ, লাইল কি সবটা তোমার? লাইল দিয়ে অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবাড়ার। তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লাইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কু ওখানে হেবাড়াই যদি অর্ধেকটা কূপ দিয়া তাহলে তোমার সাল্লা লাইল ছাড়া। এবার রাইশুটটা গেছে লাইল ছাড়া হইন না, লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো 2 হাত ভিতরে গিয়ে ঢুকালে চাম ফল্লা বলে। হ্যাঁ, কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রয়েছি, মানুষের কাতারও রয়েছি আমরা। তুমি এইমাত্র ফরজ নামাজটা পড়ে গেছো, এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ উত্তম করে লাইছ। তুমি গুস্তেঙ্গি দাও, তোমার গুস্তেঙ্গি দিলে বেরিয়েতে পারে আরেক ফেল ছাতি দিয়া গুইরা যাওয়ান লাগে, তোমার গুস্তেঙ্গির নমুনা খারাপ।
আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাইন আমার কইছে আমরা গ্রামের এবার গুস্তিং দিয়ে ফার্স্ট হয়েছে। আমি কই তোরা এগুলোকে গুস্তিং দিয়ে প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিংটি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি ওই অসভ্য আসেনি। তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন কইছে কেডাই নি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটেছে কেন কি মাথারতে? মুসলমানের টুফি মাথার দিলে জৈরম, হিন্দু মাথার দিলে জৈরমে। ফার্স্টে হইলো টুফি কেন যায়? তোরে কি বানাইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি খুশি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হলে টুপি পাওয়া যায়। এক গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা কও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়িয়ে ঠুঁড়ে তো বেশি এটা পাওয়া যায় না। এবার আরে কইছে আগ করেন, আগ কইরা রয়েছি, কই ঠুট কই মুসর তলে। নাউজিবিল্লাহ কর না কেন? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই। রান্দা বাত্রি খাইয়া যাইতে পারো না। এটা কি বানাইয়া কইলাম না? হাসে হাসে নাকি বানাইয়া কইলাম রে? রান্দা বাত্রি রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন? খাইয়া যাইতে পারছে আসটি বেড়াইয়া। কারবারটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো। তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। কদ্দুর চিন্তা করে এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে এক ওয়াক্ত নামাজ মেন কোনাইল্লা ফালাড়া এটারে গেটটা লইলা, এটারে যেন গুনে খাইতো না পারে। কাম লাগলে সিমেন্টের ফালা 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলাম। আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে কখন আসিল না? আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও। বাহিদা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন? তাই নেই আপনি ঠিক কইবেন না, কাছে না বয়সী করতে মাথর করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে। ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা মূল কোনাইল্লা ফালাটা যেটার মধ্যে আমরা এজিন ধরাম, যেটারে দৈরা ঘর এই 3টা বয়াব, এটারে এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে। কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোড়া কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কোনাইল্লা ফালারা। এই কোনাইল্লা ফালারা না বলল নামাজ। কি নাম? এটা কি গুণে ধরত দিবে? কাম লাগলে নিচে দিয়ে দিয়ালো রং দিয়ালো, আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না। কতক্ষণ ম্যান্ডতে এমনি গুনে যাইব কা। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম, শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া। এই বয়াইলাম রে তো হিলাইলাই তো বিসমিল্লাহ আল্লাহ বলো, আল্লাহ। এই নামাজের ফালাটা বয়াইলাম, এটার জন্য গুনে না ধরে, এই ফালা যেন আমার জীবনে বদলার না লাগে।
মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই। সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা। আরে বর্বরা তুলচ্ছা বর্বরা বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহির সুবা দিয়া ধরে তারে বুটবুটি চড়ান যাইতো তারে। তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কইতো এবার তোরে কি আলোচনা চলতে আছে, তোরে কেডা রে হেন আনছে? ওয়াজ শুনতে আইসে তেহান ব্যাক কল কহে তো বিয়া করতে গেল কবুলের সময় মোবাইল টিপবতে নমুনা খারাপ। হেগুল দিয়ে বিয়ে হয়ে থেকে তার মোবাইল টিপতে আছে। আমিন বলো। নামাজ নামক ফালা কি বয় দিলাম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না, ছাড়াইব কেডারে? কেডা ছাড়াইব আমার নামাজ? এমন কোন বেড়া আছে? ঠিক নেই রে। তো নামাজ আমরা ছাড়তাম না, এটা কি সিদ্ধান্ত? ইনশাআল্লাহ। তো ফালা বয়াইলাম কয়টা? ভালো করে হিলাও যেন লড়তো না লড়ে। দ্বিতীয় ফালা আমরা বয়াইলাইল বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার কথা রে আব্বা। কত ওয়াজে দো শুনো, কত জায়গাতে দো যাও, ডাহাতে সিটাগানতে সিলিটটা হুজুরাইয়ে। তোমরা বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরা যেমন মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা যেমন। আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে, আল্লাহ মাহফিলও যেমনে বইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাত কুদুর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কুদুর জায়গা দিয়া লাইলে আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উঠতে লাইলাম ওগুলো আনতে দিয়ে মার হাবা কর না কেন? মাথায় নিলে উঠটা বড় বড় করে দুগলা বুট মুড়ি ফেসবুক দেখাচ্ছে সামুজ দেখেন রে, মাইকা মুইকা খাইলাম আলাপ সালাপ করলাম। মার হাবা। 2 নম্বরে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ঈমানদারেরা। আমরা বলি জি আল্লাহ, আমরা ঈমানদার না? তো আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মকানা দহ বলে জি আল্লাহ কলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। তো আমরা কইতে হইব জি আল্লাহ, তারপরে আল্লাহ কি কই আমরা শুনতে হইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম। আপনি যদি একটা ঘর তুলতে চান তাইলে করে বেশি ফালা না দেন, 4 কোণার 4টা দিবেন আর দেন আর না। সুবহানাল্লাহ কোনটা কেন? 4 কোণার 4টা ফালাবো, একটা সানিদও দিবে। এর দূর তো বুঝে ইসলামটা মনে করেন একটা ঘর, 4 কোণার 4টা ফালা হইলো মনে করেন নামাজ রোজা হজ যাকাত। সুবহানাল্লাহ কোনটা? আর সানিটা উফরে সানিটা মনে করেন কলমা শরীফটা। সুবহানাল্লাহ কোনটা কেন? তইলে 4 কোণার 4টা ফালা দিয়া উফরে সানিটা দিলে এটা একটা ঘর হয়। ঘরটা যদি ভালো হয়, সানিটা দিয়া যদি পানি না পড়ে, বেড়া টেড়া যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে যে মানুষটি থাকে বেয়ারাম না আরাম, অশান্তি না শান্তি? হুদা মানুষটির শান্তি না ইন্দুরটিরও শান্তি, টিকটিকিরও শান্তি, ইন্দুরেরও শান্তি, তেলাফুকারও শান্তি। এই ঘরটার ভিতরে সিহা শান্তি যা থাকে সকলের শান্তি। সুবহানাল্লাহ কোনটা কেন? কারণ ম্যাগ আইলে মানুষটির গাও যেমন ফরে না, ইন্দুরের গাতা তো ফরে না, টিকটিকির গাও ফরে না, খেলাফুকার গাও ফরে না। ম্যাগ আইলে যদি মানুষের গাও ফরতো তাহলে ইন্দুরের গাতা তো ফরলইন, সামসিকার গাতা তো ফরলইন, তাইলে কেউ এর শান্তি নাই। তাইলে বুঝা গেল
একটা ঘর সুন্দর হইলে এই ঘরের মালিক যেমন শান্তিতে থাকে, ঘরের ভেতরের পিঁপড়া, মশা, মাছি, তেলাপোকা, টিকটিকি, তারপরে সামসিকা, ইঁদুর সবাই শান্তিতে থাকে। ঠিক কিনা কম? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, ইসলাম নামক ঘরটা যদি ঠিক থাকে, এই ঘরটার ভিতরে শুধু মুসলমান আরামে থাকে না, সারাটা বাংলাদেশে যদি ইসলাম কায়েম হয়ে যায়, তাইলে মুসলমানের যেমন শান্তি, হিন্দুরও শান্তি, বৌদ্ধরও শান্তি, ইহুদিরও শান্তি, জৈন, পার্সি, যারা নিগোষ্ঠীর মানুষ সবার জন্য শান্তি। শুধু মানুষ না, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, গাছপালার জন্য শান্তি। ঠিক কিনা? একটা একটা করে বুঝাইয়া কয়াম কার কেমনে শান্তি। এটা ঠেলার লোকে আমি কইলাম আর আপনারা কইলেন ঠিক, এটা কথা আমরা না। আমি কেমনে গাছের লেগে কি শান্তি এটা কইতে হইব না, এরপরে গিয়া আপনার কইলাম যে হিন্দুর লেগে কি শান্তি এটাও বুঝাইয়া কইতে হইব, তারপরে গিয়া গরুর লেগে কি শান্তি এটাও কইতে হইব। আমি একটা একটা করে বুঝাইয়া কইতে আসি, আপনারা কান খাড়া করে খরগোশের মতো, মাছের মতো নিষ্পলক নয়নে হুজুরে যেমনি আমার ফেল খাপ পাইতা চাইয়া রইছে, এমনি খাপ পাইতা চাইয়া থাকবেন, চোখের জন্য বালকেতে নামারে একবারে টাসকি লাগাইয়া যেই কথাটা আমি কয়াম টান দিয়ে নিয়া অন্তরের ভিতরেই হেবাড়ার মতো দেখতে লাগে। ঠিক নি রে? কারণ কথা কইলে প্রত্যেক দিন মাহফিল হুননের আমরা সময় কো, একদিন হুনাম কারবার গড়াইলাম, মরণের আগ পর্যন্ত এই অনুযায়ী কথা, এই আমল করতে শুরু করাম। ঠিক কিনা কম? প্রত্যেক দিন ওয়াজ হুননের সময় আমরা নাই। ঠিক নিও? ঝামেলা চেয়ারম্যান সাহেবের বয়স হয়ে গেছে কেন, এবার প্রত্যেক দিন ওয়াজ আইয়া বইয়া থাকলে সারবে বেড়া, তো সময় কো, এবার আরাম করুন লাগতো না, এবার বাঁচবো কয় বছর, সারা জীবন বেল দরবার করতে করতে দাড়ি বেড়াইয়া ফাহাই লাইছে, ওখানে ইয়া তোমরা মাহফিল বয়াইলে কত, এবার আমল করবো কমালা। ঠিক নি রে? তো রেডি নি আমরা? আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে ঘরটা যদি শান্তি হয়, সেখানে জীবজন্তু, জানোয়ার, কীট পতঙ্গ সবার যেমন শান্তি। ইসলাম যদি কায়েম হয়ে যায়, শুধু খালি মুসলমানের শান্তি না রে, শুধু মানুষের শান্তি না, সবার শান্তি। একবারে নিকৃষ্টত্বে শুরু করি, গরুটার কেমনে শান্তি শুনো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটায় সুইটটা দৌড় দিল কেড়ে, জাঙ্গালতে নাম দিছে, টান্ডা দৌড় দিছে, গরুটায় মেন রোডে দিয়া দৌড় দিছে, তুমিও দৌড়া রাখছো, গৈরান দিয়া তুমি আডুমাডু এড়াই লাইছো, সেরেত করে নতুন লুঙ্গিটা ছিঁড়া গেছে গা, তুমি আইয়া সেটা গরুটারে গাছের লগে বাইন্দা তোমার জিদ মজানের লাগিয়া তুমি গরুটারে ইচ্ছা মতো ফিরতে আসো। ইসলাম যদি কায়েম হয়ে যায়, গরুটারে তুমি এমনে ফিটলা কেড়ে, তোমারে আবার এত্রি ফিডা পুলিশে তোমার গাও দিল, কারণ নবীজি কইছে না না না, তোমরা অবলা জীবজন্তু জানোয়ারের গায়ে অযথা আঘাত করবা না, মুখে তো ফিটা দেওয়াই যাবে না। বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানলে কত শান্তি। হ্যাঁ, সুবহানাল্লাহ কোনটা কেন? গরুটারও শান্তি। গরুরে তুমি দৌড়ান দিছ, গরু দৌড় দিছে, তো গরু যখন দৌড় দিছে তুমি খোঁড়াটা ছাড়ে দিলে তো সারে, তুমি দৌড়ে বইয়া রয়েছি কিন্তু তুমি হ্যাঁ, তখন বইরা বইয়া রয়েছ, গরুর লোকে দৌড়াইয়া তুমি ফাল বাইরে বেরেস গরু রয়ে যা, তুমি ফারছো না, সিটুইয়া ফুটে গেছো, সারিত করে লুঙ্গি ছিঁড়ে গেছে, এটা কি গরুর দোষ? অহন্তে আইনা বাইন্দা বাইটটা করে বাইন্দা গাছটার লগে আহারে ফিডাও, যে দেখছে গরুটা এই হাম্বা হাম্বা করে চিল্লাইছে, তোমার রুহু নাই ভিতরে। তোমার যদি মানুষের রু থাকতো, তুমি এখানে কথা কয় এখানে সাউন্ড বাড়ে গেলে, তোমার ভিতরে যদি মানুষের রু থাকতো,
তুমি ওই অবলা গরুটার এভাবে পিটতে পারতা না, ঠিক কিনা কও? গরু কি বুঝে? গরুর আহল ফতার আছে। তুমি আহল ওলা মানুষে যে ভালা কাম করে আমরা জানি না। এটি তোমার তো আল্লাহ আহল দিছে, বুঝ দিছে, বিবেচনা দিছে। তুমি কি ভালা কাম করছো এই দুনিয়াটা? তুমি যদি কস কাটতে কাটতে আরেকবার খেতের লাইলো ঢুকে লাইছ। তুমি তো এইমাত্র নামাজ পড়া বাড়িয়া গিয়া খেত করে চাকু বাইতে গিয়া কস কাটতে গিয়ে গুস্তিংড়ি দিয়ে বইয়া রইছ। তো তুমি না মানুষ, গরু না গরু, তুমি তো আর গরু না, ঠিক কিনা কও? তুমি তো গরু না। তুমি যদি সুন্দর করে মসজিদে জামাতে নামাজ পড়িয়া কালকে ডিপ মেশিন সাইডা দিয়া ট্রাক্টর দিয়ে খেত চইয়া গেছে, তুমি কস কাটতা গিয়া সেটা খেতের লাইলের মাইক গানো কূপ দিয়া বইয়া রইছ। লাইল কি শব্দটা তোমার? লাইল তো অর্ধেকটা তোমার, অর্ধেকটা হেবাড়ার। তো তুমি যে ভাই বরাবর কূপ দিয়া লইলা, তোমারটা তুমি লই আইলা, তো তোমার লাইল কো? ওখানে হেবাড়ায় যদি অর্ধেকটা কূপ দিয়া খাই তাহলে তোমার সাল্লা লাইল ছাড়া। এবার রাইশুটটা গেছে লাইল ছাড়া হইন না। লাইল না থাকলে একটা সুবিধা ছিল রে, আরো 2 হাত ভিতরিকা ঢুকালেতাম ফল্লা বলে। হ্যাঁ, কদ্দুর চিন্তা করে কি শুরু করছি আমরা? মানুষের কাতারও রইছি, মানুষের কাতারও রইছি আমরা। তুমি এই মাত্র ফরজ নামাজটা পড়ে গেছো। এই ফজরের নামাজটা তোমার যেই রকম ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত দেখে রাখা সেই রকম ফরজ, ঠিক কিনা? তুমি এক ফরজ মানো, আরেক ফরজ উত্তম করে লাইছ। তুমি গুস্তিংড়ি দাও, তোমার গুস্তিংড়ি দিলে বেরিয়েতে পারে আরেক ফেল ছাতি দিয়া ঘুরা যাওয়ান লাগে, তোমার গুস্তিংড়ির নমুনা খারাপ। আমি একখানা মাহফিলে গেছি, পরে একটা ফলাফাই না আমারে কইছে, কামরা গ্রামের এবারে গুস্তিংড়ি ফার্স্ট হইছে। আমি কই তোরা এগুলোকে গুস্তিংড়ি প্রতিযোগিতা হয়? কয় প্রতিযোগিতা লাগতো না, এবারে যে গুস্তিংড়ি দেয় লুঙ্গি আসে না নাই বুঝে যায় না, ওকে সিফাত লইয়া দেখ। আসেনি রে অসভ্য, আসেনি? তুমি কি আর মুসলমান আব্বা? দাড়ি থাকলে মুসলমান, টুফি মাথার দিলে মুসলমান, পাঞ্জাবি গাও দিলে মুসলমান। কেডা কইছে তোমার এই চিহ্ন? কইছে কেডাইনি? টুফি হিন্দু মাথার দিলে কি টুফি ফাল দিয়ে ফুটেছে নাকি মাথারতে? মুসলমানের টুফি মাথার দিলে জৈরম, হিন্দু মাথার দিলে জৈরমে। ফার্স্টে হইলো টুফি কেন যায়? তোরে কি বাড়াইতে গিয়ে কুয়া দেওয়াইলে কি খুশি? কুয়া দেওয়াইও না ভাইও। ইলিটগঞ্জ বাজার ও মসজিদের সামনে ফার্স্টে হলে টুপি পাওয়া যায়। 1 গজ কাপড় বাড়াই দিলে ফিসা বুজুরের পাঞ্জাবির মতো লম্বা পাঞ্জাবি বানান যায়। দাড়ি তো না কামাইলে থাকে, কামাইলে না না থাকে, কামাইলে না থাকে না, না কামাইলে তো থাকে। এটির নাম ইসলাম না, এটি হলো ইসলামের চিহ্ন। প্রকৃত ইসলাম এটি না, প্রকৃত ইসলাম এটি না। এটি দিয়ে যদি মুসলমান চিনন যাইত তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হইল বাংলাদেশের সবচেয়ে বড় মুসলমান, ঠিক কিনা কও? এবার আর যেই হ্যামাইরা দাঁড়ি ঠুঁটে তো বেশি এটা পাওয়া যায়। এবার আরে কইছে আগ করেন, আগ কইরা রইছি, কই ঠুটকো, কই মুসর তলে। আর দিতে নেই না, ওসিবিল্লা কর না কেন? আব্বা কুদুর চিন্তা করে চলল। ফজরের নামাজটা পড়া যেমন ফরজ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা আব্বা তোমার উপরে এমন ফরজ। বেড়াই তৈলে আর বেরিয়ে তৈলে তো কথায় নাই। এই ব্যাপারে অনেকের মতামত আছে। কেউ কইছে হাতের তাল খাড়া, কবজির সামনারা, ফাওয়ের গোড়াত, এই গোড়ালির নিচটা ফাতাড়া, চেহারাটা কেউ কেউ কইছে দেহন যাইব। তবে অধিকাংশের মতামত হইল তুমি ফাওয়ের ফাতাও, হাতের ফাতা, চেহারাও পর পুরুষের সামনে দেখাইও না। বলেন সুবহানাল্লাহ। কাম লাগলে দেখান যাব, কিন্তু অযথা দেখাইয়া দেখাইয়া আটন যেত না। আর আমরা তারা কয় দেখাইতাম না। এমন বুর্খা গাও দেয় তার মাশাআল্লাহ সব এবিডিয়ে মডার্ন আছি হন, সব বোঝা যায়। বুর্খা টাইট, ফাড়ে ফাড়ে। এটা কি বুর্খা গাও দিয়া সিলাইছে না সিলাইয়া গাও দিছে? এটা আমার টেনশন লাগতে আছে, ঠিক নি রে? এটা সিলাইয়া কোনো গাও দিতে পারলো না, অবশ্যই গাও দিয়া সিলাইছে।
মুসলমানের ফুতাত, মুসলমানের জিয়াত। যায় তুমি বুরখা পরো, বুরখাটা পরছো তো তোমার অঙ্গ প্রত্যঙ্গ ঢাক্কা রাখার জন্য। তুমি যদি বুরখা গাও দিলে তোমার ফাঁসা ফুসা সব বোঝা যায়, তাহলে এই বুরখাটা গাও দেওয়া না দেওয়ান ভালো আছিল, ঠিক কিনা কও? আব্বা কষ্ট লাগে, কষ্ট লাগেও। আমরা মুসলমান, আমরা মানুষে মুসলমান কয়, কে রে কয় মুসলমান? আমরা কাছে কি ইসলাম আছে? কোন জায়গাটাতে আমরা ইসলামটারে রাখছি? মহিলারা তার পর্দার ভিতরে ইসলাম রাখে নাই, পুরুষ তার পোশাকের ভিতরে ইসলাম রাখে নাই। কথায় কথায় তুমি গোসলেংডি দিয়ালাও, প্রতিটা গোসলেং দিয়ে তোমার আমল নামায় হারাম লেখা হইতে আছে। কবিরা গোনা হইতে আছে রে আব্বা। তুমি ঘরটা যদি সুন্দর করতা তাইলে গোটা পৃথিবীটা সুন্দর হইতো। ঘরটার নাম হইল ইসলাম। সাইডরা ফালার গড়া দিয়া গুনে দৈরা লাইছে, যে কোনো সময় ঘরটা বাতাস আইলে উড়াই লইয়া যাইব, সানিটাও উফরে দিয়া ফানি পড়ে। আই আজ্জার মাহফিলও ফালাডিও বদলাইলাই, সানিটাও ঠিক কইরা লাই, তাইলেই আজকের মাহফিল সার্থক হবে, ঠিক কিনা? ফালাডি দিয়া শুরু করি। হ্যাঁ, ফালাডি ঠিক না করে উফরে দিয়া টিনের চাপ দিলে এমন হচ্ছে সাইডও ফেলে এমনি সেরাইয়া এটা এমনি হইয়া যে গিতে ফাটে কোন হচ্ছে কেন। আমরা আগে ফালাডি বদলাইলে ভালো হইব। বদলাইলে বানি ফালাডি। এক নাম্বার ফালার নাম নামাজ। কি আমি কই কি আবার কইছি? এক নাম্বার ফালার নাম নামাজ। কি কি নামাজ? এক নাম্বার ফালার নাম নামাজ। আজকে সবাই মিল্লা শব্দলপুর মাহফিলে চলো আদা করি। হুজুর সামনে রোজা ইয়া পড়ছে, রাত্রা ফোয়াইলে রোজা বাঁচলে না, আর এক বছর রোজা পাইতাম, মইরা গেলে গাদো শেষ। যদি মরে যাই, আরে বাচ্চাগুলো উঠাই দেন তো এখান থেকে। এই 3টা বাচ্চা উঠাও, সরো বাবা সরো, তোমরা ওয়াজ লাগতো না, সরো ওঠো তো, উঠবো না তাড়াতাড়ি। এখানে আমি 3বার 4বার ধমক দিয়া লাইছি, ধমকে ধরে না। হ্যাঁ উঠো উঠো উঠো। আরে তোমার উঠতা কইছি, লালগঞ্জ উঠ উঠ। মাহফিলটা গজব করে দিস ধরা। আচ্ছা ঠিক আছে, লক্ষ্মী শোনা, ঠিক আছে বাবা বসো। ও সুন্দর, ও ভদ্র ছেলে মাশাআল্লাহ, কোনো কথা টথা নাই। তো বুঝতে বুঝুক না বুঝতে নেই, ডিব্বা যেন দম ধরে রয়েছে। নমুনা দেখছো নি কিতা বুঝ করে বই। এবার নমুনা এবার অনেক জায়গা ছুটটা করে নিয়েছে। এবার নমুনা অন্যরকম কি চালাইবেন কথা কইলে বিরক্ত মাহফিল। 3বার ডাক দিয়া লাইছে। দূরে গিয়া বইস, মনে করো না যে কথা কনের লেগে লাইন পাইছো বালা। ঠুয়া ঠাওয়া দিয়া লাগবে, তারা খুব ডেঞ্জারাস, খারাপ। মাহফিলে বিরক্ত করা যাবে না, খুব মন দিয়া শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। এটা ফাইখারি ওয়াজ না। আর যে একটা ইসলামটাকে বুঝ করে বাজ্যা আর বাসাম কয় বছর বটরে মরে গেলে তোলা বইলু কি আমরা। এক নম্বরে ফালাটার নাম কি তারে? রাত ফুয়াইলে রোজা। নবীজি কিতা কইছে কিছু তো শুনছ না, খবর ধরা হো না কইলে তা। আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান এবং ইহতিসাবের সাথে, বিশ্বাস নিয়ে, ভয় নিয়ে, ওভার কনফিডেন্স নিয়ে যেই ব্যক্তি রমজানের রোজাগুলা রাখবে, গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দেবে। এটা কি আমার কথা না নবীর কথা? কোনো সন্দেহ আছে? এই নবীর কথার ব্যাপারে কোনো সন্দেহ আছে রে? সন্দেহ করলে ঈমান থাকবো? নবীজি কয়, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ঈমান ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থাকে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তার আমল নামায় যদি পাহাড় পরিমাণ গোনা থাকে, ডরাইও না রে বান্দা, গোনা তো বান্দা করবে। গোনার বান্দার দায়িত্ব কাজ হইল গোনা করণ, আর আল্লাহর কাজ হইল ক্ষমা করা। তাহলে বুঝা গেল ইচ্ছা করে করে গোনা করণ লাগবো নাকি? মানে বান্দার কাজ হইলো, মানে বান্দা তো গোনা করবেই, ব্যাক কল তো আমরা তো আহল কে আহ এই আজ যে বিশুদ্ধবার, আমি যদি হন এবারে জিগাই, ও গত বিশুদ্ধবারে রাইতে আপনি কি দিয়া ভাত খাইছেন, ফারবেন করতেন? ফারবে না, ফারলে কোন না, ফারলে কোন? হ্যাঁ ফারবে, ফারবে তো ফারতো না তো। তা আমি ফারা, আমিও তো পারতাম না। চেয়ারম্যান সব পারবে? গত বিশুদ্ধবারে কি দিয়া ভাত খাইছেন মনে আছে? মনে নাই। সোহালে কি তা দিয়া খাইছে, এবার তো ঠুটের নমুনা কে হেঁটে মনে না। হেবার যেন ঠুট ফুট উল্টে নিছে, কি মিথ্যা কইতে খাইছি গরি ভাইও। এই যে বেটাগিরি দেহাও চায় স্টলে বইয়া বইয়া, মনে হয় যেন তোমার মতো বুঝুন না নাই, তুমি যেই বুঝুন না মাশাল্লাহ। বিশুদ্ধবারে কিতা দেয়া ভাত খাইছো, পরের বিশুদ্ধবারে মনে নাই, বেটাগিরি দেহ কিন্তু চায় স্টলে বইয়া বইয়া ফাঁকনা কোথার লাগে দিক বিরন যায় না, ঠিক নি রে? এবারে আলাপ শুরু করলে দোহানের সকলে ধুম ধরে লাউন লাগে, আরে বাবু রে। কারণ কি, তুমি সামনে তাকাইলে পেছনে দেখো না, তুমি ডাইনে তাকাইলে বামে দেখো না। কিসের বেড়াগিরি তোমার? তোমার বুদ্ধি শুদ্ধি একবারে কম। আগামীকাল কি হবে তুমি জানো না। কিসের অহংকার তোমার, কিসের অহংকার তোমার? তুমি ঘুমের থেকে উঠবা কিনা এটাও তুমি জানো না। আন্নাউমু নিসফুল মাউত, ঘুমটা হইল মৃত্যুর অর্ধেক। বাঁচলে সকাল, ঘুম থেকে উঠলে সকাল, না উঠলে পরকাল। ঠিক কিনা? উঠলে না সকাল, না উঠলে গেছো কত তল ফুলে সামনে আসে। উঠলে সকাল, না উঠলে পরকাল। এই বেড়া এত বেড়াগিরি দেখাও। তুমি লাঠি দিয়ে একবার আরে ফিরতা গেছ, বাসটারে লইয়া লাঠিটা আলগি দিয়া লাইছ। এমন টাইমে নাইয়া রাত কামড়সা দিয়া উঠছে। অহন কি লাডি না বদনা? আমার কথা কেনা লাডি না বদনা? তো বেড়াগিরি দৌড়ে তুমি দৌড়ান দিয়া তারে ফিরটা লাইবা, লাডি লইয়া ওদো গাছটা খিচ্ছাও দলাইছলা, আলগিও তো দিয়া লাইছলা। লাডিটা মাত্র তোরে দিলাম কই এমনি যে ফিসের ফাইন দিছে, এমন টাইমে নাইয়ারা সিফা দিছে, লাডিটা হেগুল দিয়া হালাইয়া বদনা লইয়া দৌ। যে তারে ফিডা দিব হাতে কয় কি তারে দৌড় দিছে কে রে? আও নাইয়া সিফা দিয়া লাইছে, কি আর ফিডা ফিডি ভাই আর ফোটে কীর্তেন বেটাগিরি দেহা কুদ্দুরা চিন্তা করতেন, মন রায় কয় না। একবার ফাতলা পায়খানা, দুইবার বমি হইলে আপনার মতো বেড়াটা এত ডাক দিল, মা মা আমার কুদ্দুর দৈরা তুললা দিও স্যার, মা মা কইয়া ডাক দাও। একবার ফাতলা পায়খানা, দুইবার বমি হয়েছে তোমার, তোমার বেটাগিরি দহেলে এর দূরে দো। তারপরে মানুষের উপর অত্যাচার করো, জুলুম করো, নির্যাতন করো, কোনো মতে ক্ষমতা যাইতে পারলে 17 বছর আনজাতিয়া দৈরা বইয়া থাকো, তোমরা ফিটলে আই মজবো। ঠিক কিনা কও? 17 সেকেন্ডের গ্যারান্টি নাই। রান্দা বাত্রি খাইয়া যাইতে পারো না। এটা কি বানাইয়া কইলাম না? হাসে হাসে নাকি বানাইয়া কইলাম রে? রান্দা বাত্রি রে, শীতল মাছটা বড় হইয়া গেছিল কেন? খাইয়া যেতে পারছে আসটি বেড়াইয়া। কারবারটা কিতাব বা কোন আশায় রঙিন স্বপ্ন দেখো। তুমি তো মনে করছো তুমি মরতা না, আসলে তুমি থাকতা না। কদুর চিন্তা করো। এই রোজার মাস আইতে আছে, বুঝন লাগলে বাইর থেকে বুঝাইও, আর না হইলে নিজের বুঝে নিজে মিলাইল যে সামনের বছর আইলে রোজা পাই না না পাই। ইনশাআল্লাহ 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 এই আবারের রমজান থেকে 1 ওয়াক্ত নামাজ
মেইন কোনাইল্লা ফালারা এটারে গেটটা লইলা এটারে যেন গুনে খাইতো না পারে, কাম লাগলে সিমেন্টের ফালা 3 রডের জায়গা কাম লাগলে 4 রড দিয়া হেভি কইরা বানাইলাম, আমি বাচ্চা থাকতে যেন আমার এই কোনাইল্লা ফালা নষ্ট না হয়। ঠিকঠাক ওদের জোরে কখন আসিল না? আমি রেডি 1 2 3 করে তোমরা জোরে আবার ঠিকঠাক কইও, বাহিটা তো কইয়েই লেছি। রেডি 1 2 3। আপনি তো ঠিক কইছেন না কেমন, তাই নেই আপনি ঠিক কইবেন না, কাছে না বয়সী করতে মাত্র করে ঠিক করে বুত্তিয়া ফুটে যাবেন কাম লাগলে, ঠিক নি রে? তাহলে কোনাইল্লা ফালা মূল কোনাইল্লা ফালাটা যেটার মধ্যে আমরা এজিম ধরাম, যেটারে দইরা ঘর এই 3টা বয়াব, এটার এমন শক্ত করে বয়াব জীবদ্দশায় ফালা যেন গুনে না ধরে এবং বদলার না লাগে, কাম লাগলে ওয়ার্ডার দিয়া 4 রড ভিতরে দিয়া, কাম লাগলে হ্যামাইরা করে মোড়া কইরা, কাম লাগলে 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি দিয়া, যেন হইলে 8 ইঞ্চি বাই 8 ইঞ্চি দিয়া, মোটামুটি আকারে কংক্রিট দিয়া ভালো, কাম লাগলে পাথর দিয়া আমরা একটা ফালা বয়াইলাম কোনাইল্লা ফালারা। এই কোনাইল্লা ফালারা না বলল নামাজ। কি নাম? এটা কি গুণে ধরতে দিবে? কাম লাগলে নিচে দিয়ে ইয়ে দিয়ালো, রং দিয়ালো, আর সিমেন্টের ভিতরে গুণে ধরতো না। গুণে ধরতে পারবো, কামড়াইয়া খুঁটটা খাইতে পারতো না, কতক্ষণ মেন্ডতে এমনি গুণে যাইব কা। এমনভাবে নিয়ত করে আমরা নামাজটা ধরাম, শয়তানেও যেন আমরা এই নামাজ ছাড়াইতো না পারে। সবাই কন আমিন। তাইলে একটা ফালা হুজুর বয়াইলাম আমরা, হ্যাঁ বিসমিল্লাহ কইয়া, এই বয়াইলাম রে তো হিলাইলাই তো বিসমিল্লাহ, আল্লাহ বলো, আল্লাহ। এই নামাজের ফালাটা বয়াইলাম, এটার জন্য গুনে না ধরে, এই ফালা যেন আমার জীবনে বদলান না লাগে, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত এই নামাজ ধরে রাখতে চাই। সবাই কোনা আমি কাটা কাটা হাত তুলছে না চা। আরে বর্বরা তুলচ্ছা, বর্বরা বর্বরায় মোবাইল টিপে বইয়া বইয়া হেন এমনি ফ্যান হলা ফহিরো সুবা দিয়া ধরে তারে বুটবুটি সরান যাইতো তারে। তুই নামাজের ব্যাপারে হাত তুলতে আছে, তে বইয়া বইয়া মোবাইল টিপেতে কইতে এবার তোরে কি আলোচনা চলতে আছে, তোরে কেডারে হেন আনছে? ওয়াজ শুনতে আসছে তেহান ব্যাক কল কহে তো বিয়া করতে গেলে ও কবুলের সময় মোবাইল টিপতে, নমুনা খারাপ। হেগুল দিয়ে বিয়ে হয়েছে কি তার সাথে মোবাইল টিপতে আছে। হ্যাঁ আমিন বলো। তাই নামাজ নামক ফালা কি বয়াই দিলাম? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি নামাজ ছাড়তাম না, ছাড়াইবো কেডারে? কেডা ছাড়াইবো আমার নামাজ? এমন কোনো বেড়া আছে? ঠিক নি রে? তো নামাজ আমরা ছাড়তাম না, দেখি সিদ্ধান্ত ইনশাআল্লাহ। তো ফালা বয়াইলাম কয়টা? ফালা করে হিলাও যেন লড়তো না লড়ে। দ্বিতীয় ফালা আমরা বয়াইলাইল, বয়াইলে তা আল্লাহ রাব্বুল আলামিন কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ। কি মজার কথা রে আব্বা, কত ওয়াজে দো শুনো, কত জায়গাতে দো যাও, ডাহাতে সিটাগাংতে সিলিটটা হুজুরাইয়ে, তোমরা বাড়িও কুমিল্লা, আমরা বাড়িও কুমিল্লা, আমরা যেমন মাহফিলও বইয়া রয়েছি ডিব্বা, যেমন আল্লাহর কাছে আমরা একটা দরখাস্ত আছে, আল্লাহ মাহফিলও যেমনে বইছ জান্নাতের ভিতরে একটা কোনা দিয়া এক জান্নাতকে দূর জায়গা দিয়া দিও। আমরা কুমিল্লার তারার একটা কোনা দিয়া কত জায়গা দিয়া লাইলে, আর বড় সাই একটা কুলবালিশ বানাই দিলে উঠতে লাইলাম ওগুলো আনতে দিয়ে মার হাবা কর না কেন? মাথায় নিলে উঠটা বড় বড় করে দুগলা বুট মুড়ি ফেসবুক দেখাচ্ছে আমার কাছে দেখেন রে।
মাইকা মুইকা খাইলাম, আলাপ সালাপ করলাম। মারহাবা। 2 নম্বরে আল্লাহ কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদারেরা। আমরা বলি জি আল্লাহ, আমরা ইমানদার না? আমরা ডাক দিছি আল্লাহ, তো আমরা জি আল্লাহ কইতে হইব না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কয় না, দেখা গেলে জি আল্লাহ কয় না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কারণ আল্লাহ ডাকতে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারেরা। তো আমরা কইতে হইব জি আল্লাহ, তারপরে আল্লাহ কি কই আমরা শুনতে হইব ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। এখন আপনারা কইবেন মাইনা নিলাম, কি ঠিক আছে না? আজ কোরআন শরীফের লোকে কথা কইতে কইতে আগুয়া আমার অগলবেলা আল্লাহ যা করে করবো, বাসাম করবো সেটা সারাবেলা লাগাই দিয়ে বসে থাকি আমার যা করে। আবার শুরু, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, মানে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমরা রোজা ফরজ করে দিলাম। তো আমরা কইলাম কি মাইনা নিলাম। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আপনারা কইবেন ঠিক আছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ দিয়া দিয়ে দেখছেন আয়াতের প্রতি অংশের লগে লগে আমরা কথা কইছি, স্বীকার করছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবার বুঝবেন কিতা কইলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা কইছি জি আল্লাহ। কয় কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করলাম। আমরা কইলাম যে মান্না নিলাম। কয় কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, কয় যেমনি আগের তারের উপরে ফরজ করছিলাম। আমরা কইলাম যে ঠিক আছে। কয় কেন দিলাম? কয় লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদের অন্তরের জন্য আল্লাহর ভয় পয়দা হয়। আমরা কইছি কিতা কইছি ঠিক আছে। আমরাও কইলাম এটা কইরা দি মারহাবা। কয় না রে কি কারবার দেখছো নি? কোরআন শরীফের লোকে ঘুরে ঘুরে কথা কম না, আমরা তো ফরতামে পারি না, কথা কয় কেমনে? তাইলে অহন আমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন মান্না নিলাম। কি মজার কথা রে। এবার আমরা উপরে রোজা ফরজ করছে, আমরা মান্না নিলাম, আমরা আল্লাহর ভয় দিব, এটা আমরা মান্না নিলাম। তাহলে দ্বিতীয় কনাল্লা ফালাটাকে বয় নিতাম রে। তাহলে এটার নাম কিটা? রোজা। এটার নাম কি? আচ্ছা ফালা বয়াইয়া আমরা হগলে মিল্লা ফালা বয়াইলাম, তোমরা নিয়ে আন্দাইরও তুল্লা লাও কেন হুজুর? এটা এটা নিয়ে কাম করে আমরা কি বয়াই গেলে আমি নাগাজ গেলে তোরা কি ফালাটা তুল্লা লাবি? তইলে চাইও কইলাম ব্যানার টাঙ্গাইয়া নিয়ে আবার খাওয়ান শুরু করো। পালানা রোজার ফালা তুলবি কেমনে রে? রোজার ফালা তোলার সিস্টেম হইল দহন ব্যানার টাঙ্গাইয়া ওয়ালের ফাইল ফিরা তে বইয়া বইয়া খাইতে আসে, তারে হগলে দেহে কেউ তারে না দেখলে সারে। ঠিক কিনা? তোমরা কি এই কাম করবা? ফালা বয় সারলে কি টান দিয়া তুইলা লাইবা? আমি কি রোজার ওয়াদা করাই সারলে তোমরা কি ভাঙ্গা লাইবা? মাশাআল্লাহ, লক্ষ্মী শোনো হইছে গো, মাশাআল্লাহ কি সুন্দর। আল্লাহ থেকে খুশি হইতেছে গো। আল্লাহ থেকে কয় কি বান্দা রেডি, এখান কি বান্দা এখান টান দিয়া লইয়া আম নাকি কুলো লইয়া আম নাকি? সুবহানাল্লাহ না কেন? আল্লাহ খুশি হইতে আছে রে আমরার প্রতিটি কথায় কথায় রে। আল্লাহ বুধ আনন্দের ঢেউ খেলতে আছে। আল্লাহ এবার ফেরেশতারে ডাক দিয়া কয় রে, এই আমি যেই দিন তোরারে কইছিলাম ইন্নী যা এলুন ফিল আরদে খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা দিয়ে দিন না করলি। আজ যখন শাসনাকের শব্দল ফুর গিয়া নাগাইশের হিসাবে যেমনে কয় তারা কেমনে গাথা কইরা ফালা বোয়াইতে আছে, আবার হিলাই ওলাইতে আছে। হুজুরে গেলেও বিলে তারা তুলতো না, ওয়াদাও করতে আছে। কালকার দিন ফারুইলে আমরা তারা বিফইরা লাই আমরে, আমরা কেউ একটা রোজাও ভাঙবো না। রাজিনী 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 কাটা কাটা হাত তুলে না সা, কাটা কাটা হাত তুলে না সা। হ্যাঁ মার্শাল্লাহ হল আমরা রোজারে খেলাম রে। মার্শাল্লাহ হাত নামাও। তাহলে ফালা বয় লাইলাম কয়টা রে? লাভ বই লাইতেছি একবার কতকরের ভিতরে ঘরের ভিতরে খেলা ইনশাল্লাহ লিপা লিপা দেখবা। মার হাবা কয় না রে? তাহলে দুইটা কনাইলা ফালা বয় লাইলাম,
মনে করো উত্তর পশ্চিম কোনাইল্লা ফালাডা নামাজটা, পশ্চিম দক্ষিণ কোনাইল্লার ফালাডা হইল রোজাডা। এবার আইও উত্তর পূব কোনারটা বোয়াইলাই রেডি নি রে, শাবল টাবল রেডি নি, পালা করে নিয়ত করো রে। এবার আল্লাহ কয় ওয়া আতুজ যাকা, তোমরা যাকাত দিয়া দাও। সুবহানাল্লাহ কয় না? আমরা কই আল্লাহ টেনশন কইরেন না, আমরা নাদান মানুষ না, যাকাত ফরজ হইতে দেরি, হিসাব কইরা যাকাত দিতে দেরি করতাম না। সুবহানাল্লাহ কয় না? যাকাতটা কি জিনিস এটা জানানোর দরকার আছে সহজে। চেয়ারম্যান সাহেব বুঝাই আপনারে কই, যাকাতটা হইল মনে করেন একবার হাই প্রেশার। কি প্রেশার? কথা কেন কি প্রেশার? হাই প্রেশার মানে কি রক্ত কম? কথা কইেন তৈলে ওয়াজটা বুঝতে সহজ হবো। হাই প্রেশার মানে কি রক্ত কম বেশি? তাহলে আপনার আর বিবেকে কি কয়, যার হাই প্রেশার তারে কি একটু রক্ত দেওন নাকি একটু খুললা লাও? তইলে কি হইব, তার যেহেতু রক্ত বেশি তইলে তার তো যদি কুদ্দুরা 2 বোতল রক্ত আল্লাহ আল্লাহ করে খুললা লাইতে পারি সিরিজ দিয়া টান দিয়া তে সেটা সেটি করবো, তে চিল্লা ফাল্লা করবো, কাম লাগলে তার ফিস মোড়া বান দিয়া ফালার লোক হতাই নাই তৈব, তে ফতাফতি করবো, কাম লাগলে তার মুহসিফা দিয়া ধরে সিরা সিরিজ করে টান দিও। তার ভিতরে আমরা যদি 2 সিরিজ রক্তবার করলে তারপরে 2 স্যালাইন 2 প্যাকেট রক্তবার করতাম পারলে তার লেগে কি ক্ষতি না উপকার? তার হাই প্রেশার আছে না গেছে? এবার হাই প্রেশারের রুগীতে যে রক্তটা খুললেন, রক্তটা কিটা করবেন? রক্তটা একটা রক্ত শূন্যতা, তার চেহারাটা সাদা হইয়া গেছে গা, চোখটি গাঁথাত গেছে গা, তার শৈল রক্ত নাই। ডাক্তারে কইছে আপনার শৈল রক্ত দেওয়ান লাগবো। অহন রক্ত পাইবেন কো? ওই যে হাই প্রেশারের রুগীতে যে রক্ত খুলছিলাম এই রক্তটা যত্ন কইরা রাখিয়া দিছি, যে তার শরীরটা দুর্বল, আতলরে ফাউলরে বাতাস আইলেতে গাছের লগে ধইরা খেরুই তখন লাগে, তার শরীরটা একবারে দুর্বল, ওই মোটা রাত্রে যেতে ফাড়ে ফাড়ে এই রাত্রে যে রক্তটা বার করছিলাম, অহন যার রক্ত কম তার ভিতরে রক্তটা আমরা দিয়া লায়াম। আল্লাহ কয় এটার নাম হইল যাকাত। ধনীতে টেহা বার কইরা গরিবরে টেহা দিয়া দিবা, তাইলে চেক অ্যান্ড ব্যালেন্স হয়ে যাবে। ধনিয়া আবার এত ধনী হইতো না, গরিবের রাস্তায় রাস্তায় আডন লাগতো না। ধনীর টাকার ভিতরে যাকাত কোনো দান না, যাকাত হইল ধনীর টাকায় গরিবের পাওনা। ঠিক কিনা? যাকাত কি দান? আপনি মসজিদ হন টেহা দিবেন, এটা দান। আপনি গরিব মানুষ একজন হাঁটতে আছে ভিক্ষা চাইছে, এটা দান। কিন্তু যাকাত আপনি দেন না, আপনি দিতেন না পারলে আপনি গুনাহগার। ঠিক কিনা? কেউ যদি আপনার যাকাতরা নেয় আপনার ক্ষতি করছে না উপকার করছে? উপকার করছে, গুনাহতে আপনারা বাঁচাইছে। ঠিক নি রে? তাহলে যাকাত দিয়ে কি টিটকারি মারবে? মস্কারা করবে? খোটা দিবে? আমরা তারা অনেকে যাকাত দিয়ে খোটা দেয়। এবার যাকাত দিছে, এরপরে তারে কইছে কুদুর জহিনটা তুলে দিচ্ছেন ঘাসের জহিনটা, হয়তো কইছে পারতাম না আমার কাম আছে। আরে জাকাত খুঁজে ফুটাই ফাটা খুঁজে ফুটাই আমরা ভাই হারলে তুই জহিন তুলে দিচ্ছা কিনি, এই কথা কন যাব? কইলে কি সব হইব না গোনাগার অন লাগবো? দাদা তোমার জাকাতরা নিয়া তে তোমার উপকার করছে, তে তোমার মাথার ফোজা কমাই দিছে। 5 মুন্ডা ফোজা আছিল তোমার মাথাত, তে তোমার 2.5 মুন নিয়া অহন তোমার 2.5 মুন দিয়া দিছে। এর লেগে তুমি বড়বড়াই আটতে আসো, না হলে তুমি জাকাত হইতালাই 5 মুন্ডা ফোজাটা লইয়া। ঠিক কিনা কও? তাইলে জাকাত ধনীর উপরে ফরজ, গরিবের পাওনা। গরিবের পাওনা এটাকে আমরা দিতে রাজি আছি ইনশাল্লাহ। আমরা ধনী হইলে না দেন, না হইলে তো আর দেওয়ান লাগতো না। তা আমরা যদি কোন হুজুরে দিয়ালাম তো আপনি ধনী হইয়েন না, একটাও দেওয়ান লাগতো না। ধনী হইয়েন না, আপনি 1 টাকাও দেওয়া লাগবে না। ধনী হইছেন দেখে না দিবেন, তো সমস্যা কি? কি সমস্যা কি? আমার কাছে 50,000 টাকা আছে, তো 50,000 টাকা আপনি আমারে দিয়েছেন, দিয়া সেরা কইছেন ও তোমার যে এইমাত্র 50,000 টাকা দিলাম, তুমি 1,000 টাকা ফেরত দিলে সারবো, 49,000 টাকা তোমার। তাইলে এটাকে আমার লাগিয়া কি লস না লাভ? আরে কথা কয় না দি আপনি নিজে, উনি আমারে মনে করেন হাত দেয়া যে হুজুর আপনি 50,000 টাকা নিয়ে চলেন, দিয়া সেটা এই 10 মিনিট পরে আইয়া কয় হুজুর ওই যে 50,000 টাকা যে দিছিলাম এখন তো আপনি আমার মাত্র 1,000 টাকা দেন। আরে এবারে তো আমার হাওলাত দিছে, দিয়া সারছে পরে আমার কয় এখনো 1,000 টাকা দেন।
দিয়ে সরছি পরে এবার আইস দেওয়া কয় হুজুর আর 49,000 দেওয়ান লাগতো না, আপনার 1,000 যে দিচ্ছেন এইটা সারছে। ও আমি না 50,000 নিলাম, কয় না হেডা লাগতো না, আপনার 1,000 টাকা দিলে সারবো। আল্লাহ 50,000 টাকা তোমারে দিয়া আল্লাহ কয় তুই 1250 টাকা আমারে দে। তুই যদি 1250 টাকা আমারে দেস তাইলে বাকি টাকা সবটা তো তাহলে 3 নাম্বার ফালাটা বয়াই লেবেন নি। ইয়া দেরি করবে, রাইট করে লাভ নাই কেন? তো 3 নাম্বার ফালাটা আমরা বয়া হিলাইলা কতক্ষণ, হিলাইলা কতক্ষণ, হ্যাঁ তোমরা কি তুললা লেবে কতক্ষণ পরে? তাহলে আমরা জাকাত দেমনি ইনশাআল্লাহ। তাইলে মাশাআল্লাহ 3 ফালা বয়াই লইছে, আর একটা ফালা বয়াইতে ফলে আল্লাহ আল্লাহ করে তরক দিলাম, এরপরে রুয়া দিয়া খাপ দিয়া টিনের ছানি দিয়া মারহাবা কয় না রে। 4 নম্বরের পালাটা হইল হজ। এই হজটা আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে ফরজ। 4 নম্বরের ফালার নাম কি? এটা কি নফল না ফরজ? যার টেহা আছে তার লাগিয়া ফরজ, তোমার টাকা নাই তোমার হজ নাই। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার টাকা আছে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে হজ ফরজ, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য কারে কয়? কয় যদি টাকা থাকে, শরীরটা ভালো থাকে। তোমার টেহা আছে শরীর বালা না, তোমার উপরে হজ ফরজ না। তোমার শরীরটা বালা টেহা নাই, তোমার উপরে হজ ফরজ না। দুইটার কম্বিনেশন হওয়া লাগবে, সমন্বয় হওয়া লাগবে, টাকাও থাকা লাগবে, শরীর সুস্থ থাকা লাগবে। এটারে কয় মানিস্তাতা ইলাইহি সাবিলা, সামর্থ্য। এই যদি সব দিতাহে তুমি আবার 4 নাম্বার ফালারা বয়াই লাইছো, কলমা শরীফের ছানি দিয়া রে আবার গড়টারে তুমি ঘুইরা লাইছ। কষ্ট হইতে আছে? এখন আমরা পারফেক্ট মুসলমান হয়ে বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমরা এখন পারফেক্ট মুসলমান। এই ছেলে, এই এই এদিকে আসো। না না হ্যাঁ না বাবা, হ্যাঁ না আসো, তোমার আমি আদর করে কইছি আসো, উঠতে আসো, উঠো উঠো না, আরে উঠো না, সারছে তো তুমি উঠতেইও, ও মাতে উঠবো না, আইও, তোমার আদর করে কইছি লক্ষ্মী সোনামণি টুনটুনি আসো। আর উঠবা? আর উঠতো না, ও ডরাইছে ডরাইছে ডরাইছে। আমিন বল। আর উঠত না, তে মনে করছে অন্য হুজুর, ঠিক নি রে? তে মনে করছে অন্য হুজুর। এই মাহফিলতে উডন যায় না যে, তে নতুন তে জানেন এটা উঠুন না মাহফিল না রে, সিফা দিয়া বইয়া না লাইবা আমাতে দেখে রিসা হন বল। তা মনে করছে অন্য হুজুর, আরে এটা কি হুজুর, টার ফাইবা কতক্ষণ পরে না মার হাবা কয় না। আপনি কি উঠবে না? কি দিতে আছে, নিয়ত ছেড়া দেন। মিষ্টি কালারের পাঞ্জাবি বইয়া থাকেন সিফা দিয়া, বলেন মার হাবা। আব্বা অক্কারে সহজ করে বুঝাইয়া বুঝাইয়া কইছি, আব্বা ও থাকতাম না দুনিয়া, আমি মুস্তাক ফৈজি কি থাম, আমার 54 বছর বয়স হয়েছে। কর আলহামদুলিল্লাহ। আমারই তো মাঝে মাঝে ডর করে, 70 বছরের বেড়ায় কেমনি উঠি দেয় আমি বুঝি। আপনার কত? আপনার সব কতই বাবা? 70। আমার হইল 54, আমার নাইয়া মরসা দিয়ালা, এবার দরকার আতফাও বেড়াইয়া মরসা দিয়ালা ওনার কথা গেলে 70 বছর বয়স হয়েছে। আল্লাহ বাঁচাই রাখছে, সুস্থ রাখছে, মাহফিল আমরা সামনে না বয়াই রাখছে, শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারা। এই মুরব্বীটি যখন মাথার উপর দিয়ে থাকতো না, তখন না বুঝবি মুরব্বী কি জিনিস। মাঝে মাঝে বড় খারাপ লাগে রে, বুড়া বুড়া বেড়াইতে যখন রাস্তা দিয়ে বিড়ি টানে, এটা দেখলে খুব কষ্ট লাগে। দাড়ি রাখুন না বেড়াইত্রী যখন বিড়ি খায়, কলজাটায় মানে না। তুমি বুড়া হইছ, তোমার চামড়া ফোড়া হইছে,
তোমার টান টান চামড়া, কি টান টান চামড়া ছিল তোমার, গালের গোস্ত কি ভরাট ছিল, তোমার দাঁত ফইরা গালটা গাতা হইয়া গেছে, এখন ফোয়া খানেক তেল ধরে। তোমার ডর করে না পা? কি টান টান চামড়া ছিল, উজু করলে সেরেত করে পানিটা ফইরা যেত গা। আর এখন এখন এমন একটা গাতা হইছে, ফোয়া খানেক তেল এখন রাইকা সারা শৈল দেওয়ান যায়। বুড়া বেড়াইতে নেমে গাতা হয়নি রে, বেড়ার গাতা হয়েছে না, টান টান এরকম গাতা হয় না রে। এবার আর দাড়ির লেগা গাতা দেখা যায় না রে। এবার আর গালো শুরু দুইটা গাতা আছে। আব্বা ডর করে না? ডর করে না? আপনার লগের মানুষটা দিয়ে বইয়া গেছে, আসরের টাইমে জানাজা দিয়ে আইছেন। আজ যা আসরের টাইমে আপনি জানাজা দিয়ে আইছেন, প্রাইমারি স্কুলে এক লগে পড়ছেন, আপনি প্রাইমারি হাই স্কুলে এক লগে পড়ছেন। মাইকে ঘোষণা দিছে শব্দলপুর নিবাসী মোহাম্মদ আলমগীর হোসেন দুনিয়াতে নাই। হ্যাঁ বেড়াই হইতে হইতে হুন্না লাইছে আলমগীর আর কথায় না কয়। তে আর আমি কত একলগে স্কুলও গেছি রে, একটা আইসক্রিম কিনা দুইজনে কামড় দিয়া খাইছি। তে লজেন কিনলে অর্ধেকটা আমারে দিত, অর্ধেকটা তে খাইতো। আমি কিনলে তারে দিতাম, তেদো মিলে নাই, তেদো মিলে নাই। এবার আর কলজাটা একটা সিফা দিছে রে, দৌড় দিয়ে আলমগীররা বাইত গেছে, গিয়া দে হুইতা রইছে। আলমগীরে যেন তাক দিয়া কয়, দুস্থ আইসো, মনে আসেনি লজেন যে ভাগ কইরা খাইতাম। তোমারে যেন ডাক দিয়ে আলমগীরে কয়, দুস্থ আইসো আইসো আইসো। আমি তো আর ফিরতাম না, এই যে হুইতা লাইছি আর উঠতাম না রে দোস্ত। কতকল কান্দা কান্দা রে, বেড়ারা আসতে গুড়া বাইতাইয়া ভরছে, ধুম ধরে বইয়া রইছে। দুপুর বেলা খানা দিছে বউয়ে, খানা দেওয়ার ভিতরে যায় না। আলমগীর রে ডাক তুই ফাইস দেখা তুই গেছ, আমি ডাক ফেলে দো, আমি গেলাম গইলে। তোরে ডাক দিছে তুই গেছ, আমারে তো ডাক দিছে না। আমারে যদি আমার আল্লাহ ডাক দিত, তোর জায়গা তো আমি গেলাম হইলে। জিজ্ঞাইছে জানাজা কোন সময়, কয় বাদ আসর জানাজার টাইম ঠিক করছে। আলমগীরের দুস্তে জানাজাত গেছে, জানাজাত গিয়া জানাজাটা পড়তে আছে। কি এর জানাজা, ভিতরে খালি উঠে পড়ে, আমারে তো ডাক দিয়া লাইলে, আমি তো গেলাম লইলে। রাইতে ঘর আইছে, বেগম সাহেব ডাক দিয়া কদুগলা খাইয়াল, কাজ খাইতাম না, মনটা ভালো না। আলমগীরা কেমনে গেল, সহালে ওদি দুস্তার লগে চা খাই আইলাম। কেমনে গেল রে, আমার কি উপায় হবে? রাইতে আর ভাত খাইছে না, হত্যা রয়েছে, চোখ লাগে না। চোখটি কুদ্দুর লাগিয়ে উঠলে খালি আলমগীরের চেহারা মনে পড়ে। আলমগীর খালি কুদ্দুর মনে মনে আলমগীরের চেহারা মনে পড়ে। শেষ রায় তার চোখ লাগে না, তারা মনে করছে ঘুমে যখন ধরে না করা তাহাজ্জুদ কুদ্দুর ভরালাই। এবার ঠান্ডা পানি দিয়ে উজু কইরা 4 রাকাত তাহাজ্জুদ পড়ে সেজদাত দিয়ে আর উঠে না, খান্দার লাগে আর মাথা তুলতে পারে না। আল্লাহর লগে কথা আল্লাহ, আলমগীরের জায়গা যদি আমারে ডাক দিতা, আলমগীরটা তো বোধহয় মাটিত ঘুমায়, আমি না তো শোক শুইয়া রইছি। ঠান্ডার ভিতরে আলমগীরে 3টা চাদর ফাতলা ফাতলা কাউ দিয়া মাটির কবরটা কেমনে ঘুমায়। আমি যে কত গোনা করে রাখলাম, আপনি আঞ্জা দিয়ে আল্লাহর ফাউডিরে ধরছেন, ছাড়তেন মনে কয় না, চোখের পানি দিয়া মনে মনে আল্লাহর ফাউডিরে ভিজাই লাইছেন। আল্লাহ কয় কান্দস কেড়ে, আপনি কইতে আছেন আল্লাহ আলমগীরে লইয়া গেছো গা, আমারও তো লইয়া যাইবা।
কেউ জাগনা নাই, আমার বউ ঘুমায়, নায়নাত করে ঘুমায়, সুইটটা সাইটটা ঘুমায়, সব ঘুমায়, কেউ জাগনা নাই। তুমি আর আমি, তুমি আর আমি, তুমি আর আমি। আজ তোমার কাছে মাপ চাই, আর গুনাহ করব না। বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব না। কইতেন মনে কয় না? বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমি আর গুনাহ করব। কান্দা 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 চোখের পানি রে বাইয়া বাইয়া পড়ব রে, আর মুখ দিয়ে উচ্চারণ হবে রে। আল্লাহ কুদরতি আত্রা দিয়া, মায় যেমনে ফুতে কানলে আত্রা দিয়া আসলটা দিয়া মুচ্ছা দেয়, ফুতে কান্দে, মায়ের শাড়িটা দিয়া ফুতের চোখের পানি দিয়ে মুচ্ছা বুকটার লগে ধরে। আমরা কান্দাম, আমরা চোখের পানি আমরা মুছতাম না। আমরা কব আল্লাহ তুমি মুচ্ছা দিবা, তুমি মুচ্ছা দিবা। তোমার না কত মায়া মিলে বান্দার লাগা শব্দলপুরের জমিন থেকে, প্যান্ডেল থেকে আমরা পুরুষেরা, ঘরের কোনা থেকে আমাদের মায়েরা বোনেরা সবাই মিললে আল্লাহরে কইতে আছি, কোন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব, সবাই কোন আমি। এটার নাম হলো তওবা। এটার নাম কি? এটার নাম কি? আর আমরা দেশে ফির সাহেব ইয়া পাগড়িটা দিয়ে হালাইছে, আর ফির সাহেবে কইতে আছে ফটো ফটো তবা করেন তবা করেন। তো ফির সাহেবেও কইতে আছে, এবারও কইতে আছে আমি জীবনে এই জীবনে আর গুনাহ করব না। এহেন দিয়া মনে মনে মুহে মুহে কইতে আছে আর গুনাহ করব না। আর মনে মনে চিন্তা করতে আছে কালকা সহালে নাতে কিস্তিতে হালু আওনের কথা আইয়ে নিজানি রে। এইটির নাম তওবা না রে আব্বাইটার নাম তামাশা, ঠিক কিনা? তোমার মনের খবর জানে গেল আল্লাহ। তুমি মনে মনে চিন্তা করতেছ কালকা জানি কিস্তির টেহা লইয়া আইনি, আর মুহে মুহে কেউ আর গোনা করতাম না। তোমার আল্লাহ দেখ কেন সাইডা দিছে, অন্য কেউ হইলে তোমার কাপড়টা উদাম করে সিহন জিংলা দিয়া ফটফাট 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 করে তোমার খিসল না হইলে ঠিক নিও। বাটফারি করো কার লোক, আল্লাহর লোকে কি আর বাটফারি? মুহে একটা অন্তরে আর একটা কি আর তবা, তোমার কি আর তবা? ফির সাহেবের তবা করাইতেছে, আবার তবা করতেছে বড়বড়াইয়া। এটির নাম তবা। ওই যেটা কইছে এইটা তবা। শেষটায় তুই টালাইবা নিরাল, ঠান্ডা পানি দিয়ে উজু করে তাহাজ্জুদটা পড়ে সাজদাত গিয়া আল্লাহর কুদরতি ফাড়ি আঞ্জা দিয়ে ধরে লাইবা, ধরে সেটা ছাড়বা না। আল্লাহ কইব সার সার, তুমি কবে ছাড়তাম না, একটা গোনা রাখিয়া আমি তোমার ফাও ছাড়তাম না। সুবহানাল্লাহ কইতেন না? এইটিরে কয় তবা। তবা কয় দিবে সারা দিব। কত জায়গাত মাহফিলে যায়, কত ছুটটা ছুটটা মানুষ হইয়া, মুরব্বী মুরব্বী মানুষ হইয়া আমার আসদের হুজুর আব্বার লেগে দোয়া করেন। কে রে, আমি আব্বার লেগে দোয়া করতাম, আমার যদি আব্বা নাই, আমার আব্বার লেগে দোয়া করে গেলা। আমার যদি আব্বা নাই, তোমরা যে কো আব্বার লেগে দোয়া করেন, আমারও তো আব্বার কথা মনে পড়ে। আমার তো মনটা কান্দে, বেশি মনটা খারাপ হইলে আমি রাইতের বেলা আব্বার কবরটার কাছে যাই। নিখোশ কালো অন্ধকার, কবরস্থানে রাতে কেউ যেতে চায় না। আমি মোবাইল টিপ্পা টিপ্পা আব্বার মাথাটার কাছে বইয়া আব্বার লোকে দিয়ে আমি কথা কই, আব্বা 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 আপনি কেমন আছেন? 3টা মার্কিন চাদর গাও দিয়া কেমনে ঘুমাইছেন আব্বা? আব্বাই কথা কয় না। আমি আব্বা কিতা খান আপনি? কবর আল্লাহ কিতা খাওয়ায়? আব্বাই কিচ্ছু জবাব দেয় না। কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না।
ও শব্দলপুরের মানুষ, আমি জানি না এই প্যান্ডেলটার ভিতরে কোন মানুষটার আব্বা নাই, কোন মানুষটার আম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন। মসজিদের কাজ চলতে আছে, অহন মসজিদের কাম শেষ হইছে না। হুজুর আমি 1 নম্বরে আমার আব্বার লাগিয়া, আমার আম্মার লাগিয়া, হুজুর জীব দুনিয়ায় তার থাহাম কয় বছর। আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, আম্মার উঠানো ঘরে ঘুমাই, মায়ের নামে বাবার নামে ইনশাআল্লাহ। হুজুর আগেও দিছি, অহনো দেম দিয়ে যায়াম। একটা লোক আমার লাগবো 50,000 টাকা। আছেন না একজন? আব্বান আয় কিশোর হইল খুচর 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 কে আছেন একজন? 50,000 টাকা দিবেন, একটা লোক দরকার আমার। পারতেন না? নাই? কে আছে? আল্লাহ কই আলাইছি আল্লাহ। কোন জায়গা থেকে মুশতাক ফয়েজির হাতরা ফেরত যায় না রে। আজ যাদের শব্দলপুর সাহস করে কই আলাইলাম, আত্রা কি ফেরত যাইব নাকি ঢোল করতে আছে? এই যে মানুষটা মসজিদের সভাপতি, এই মসজিদরা কি নাম? এম এ হান্নান ভাই, মসজিদ কমিটির সভাপতি। আমার ভাই কানছে রে, আমার ভাইয়ে কানছে রে। আব্বা আসেনি, আব্বা নাই রে, আম্মাও নাই রে। আমার ভাইয়ে কেমনে কানছে রে বড়বড়াইয়া। আমার ভাই হান্নান ভাইয়ে 7,25,000 এই পর্যন্ত দিছে। আমারে কানে কানে কয় হুজুর 75,000 দিয়া লায়াম জানো 8 লাখ হইয়া যায়। আমি তো মানি না রে, আমি তো মানি না। আমার মনটায় কয় এখন দরকার নাই, আস্তে আস্তে এবার যদি 10 লাখ মিলাইলায় জিনিসটা সুন্দর লাগবো। ঠিক নি রে? ঠিক নেই? ঠিক নেই? তখন 75,000 দিব, কিন্তু এবার নিয়ত রাখবো এই মসজিদের কাজ শেষ হওয়া পর্যন্ত আমি একটা মিল মতো 10 লাখ টাকা কামলাকে টাইনা টাইনা বন্ধু বান্ধবকে দিব। এবার আর থ্রুতে 10 লাখ টাকা আমরা রায় নিয়ে সারি। ঠিক নি রে? ইনশাআল্লাহ বেড়ায় বেড়ায় সাইয়ারা হোক, আমি একা দেব ইনশাআল্লাহ, একা দিব। জনাব আব্দুল হান্নান ভাই, এম এ হান্নান, মোহাম্মদ আব্দুল হান্নান, আমরার ভাইয়ে নিয়ত করছে এবারে দিতে চাইছিল 75, আমি মানি না। এখন এবারে দেওয়ান লাগবো 2,75,000 টাকা। বলো মারহাবা। এবার টেহা দেওয়া নাকি আপনারা রাগ হইছে না? মারহাবার নমুনায় কয় আর কি। 2,75,000 একবার দিয়া লাইছে। মার হাবা কইয়া ফাল দিয়ে উঠতে লাগবি, উফরে ফেল কিটা হইলে বেড়া না, ভিডিও না এটা। যারা সবাই রেডি হও, মার হাবা করে লেগে রেডি হও। জনাব আব্দুল হান্নান ভাই উনি দিলেন 2,75,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদা সোনা, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আব্বাও নাই, আম্মাও নাই, ঘরটা দিয়ে দে সব আছে, আব্বা নাই, আম্মা নাই। মনে হয় যেন ঘরটাতে কিচ্ছু নাই। ঠিক কিনা? এখন 50 চাইয়া পাইয়া লাইছি 2,75,000। মার হাবা কনা কেন? একটা লোক লাগে রে, 50 আমার একটা লোক লাগে। যেহেতু 50 কইয়া লাইছি, এটা ফেরত দেওয়াটা ঠিক হইতো না। তারা কি তাই না আটে রে? হ্যাঁ 88 হে, 88 হে। হ্যাঁ পুরো 88 শিখতে আছে। হাত দুলাই দুলাই এইভাবে হাঁটিতে হয়, আমরা দেখাইতে আছে। কি তারি বেহতারে না 88 শিখ না বয়ালাও
আমিন কন। 50,000 টাকা একটা লোক লাগবো তো, আমি তো আগাইতাম পারতাছি না। মাইদে দিয়া 50,000 টাকা লোক একটা বাধা হইয়া রয়েছে, এটার লাগে আগাইতাম পারি না রে। একটা লোক আমার লাগবো এই প্যান্ডেলটার ভিতরে, আস্তে আস্তে দিও, কাম লাগলে 2 বছর লাগাইয়া দিও, যতদিন কাজ শেষ না হয় ওকে রঙের ফসাড়া দেওয়ার সময় তুমি দিও। একটা লোক আমার লাগে 50,000 টাকা। ফুট বিদেশ আলাই রাখছেন, ফুট ফুটের রকমের ফুট রে, হুজুরে যেমন কইছে আমি আর না করতাম পারছি না, 50,000 টাকা দিয়া লাইছি। পারবেন নি একজন? ফুট বিদেশ আছে, আল্লাহ যেন তার আকামা টাকামা সমস্যা না করে দোয়া করে দেন। আকামে আটকাইয়া তারে ফিয়া ফাটাই দিলে তে যদি ব্যান্ডাইতে ইয়া ডাক দেয় আব্বা উঠেন, তো তো বেহুশ হয়ে মিটে যাবেন না। আসেননি একজন? আল্লাহ এই উডাউডি করো না আব্বা, ক্ষতি করো না, মসজিদের জন্য ক্ষতি করো না, সহ্য করতে পারতা না, সহ্য করতে পারতা না, ক্ষতি করো না, ফাললে দিবা না ফাললে নাই, তোমরা কোনো সাফাসাফি নেই, কিন্তু উঠতো না। পারবেন নি একজনে 50,000 নাই? হান্নান ভাই এরকম আমরা ভিতরে এরকম নাই? একটা লোক 50,000 টাকা আমার মতো মাইসে কোন কথা কোয়াইলেন। আমরা বাড়ি কুমিল্লা না, আমরা কি মাজাইয়ার চাইছি মনে করছে? হ্যাঁ, তারা নমুনে তো মনে হয় আমরা বাড়ি ময়মনসিংহ। আমরা কুমিল্লা একখানের মানুষ, আমার বয় রেখলাম না, লাভ কিতা কেডা আছেন একজন 50,000 একজন তাড়াতাড়ি দিয়ালাম। আল্লাহ 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 তোদের মায়া লাগাই দাও, আল্লাহ মায়া লাগাই দাও। মুস্তাক ফয়েজি তো আশা করিয়া চাইলে তুমি ফেরত দাও না গো আল্লাহ, তোমার ঘরটার লাগিয়া না চাইছি গো, আমার নিজের লাগিয়া না, তোমার ঘরটার লাগিয়া তুমি তোমার বান্দার অন্তরে একটু মায়া লাগাই দাও, কলজাটার ভিতরে একটু মায়া লাগাই দাও, যেন বর্বরাই একজনে কইয়ালায় আমি 50,000 টাকা দিয়া দেয়। চাইয়াও তো বিপদও পড়ছি, এরকম জানলে না চাইতাম। আসেননি একজন? আল্লাহ যে আমার এই বিপদের তো উদ্ধার করবো, কেয়ামতের ময়দানে তারে তুমি বিপদ তো উদ্ধার করো। মাশা থ্যাংক ইউ। দাঁড়ান, সুজাইয়া দাঁড়ান, সবাই ঘুরাইয়া একটা সালাম দেন, এমনি ঘুরাই এভাবে না, সালাম। মনে হয় যেন নির্বাচন করব, যেমনি সালাম দিতে আছে তার পুরা নির্বাচনের লক্ষণ। তার নাম নাম কি? নূর মাহমুদ, নূর মোহাম্মদ। আব্বা আম্মা আছেন? বাড়ি কোথায়? চান্দিনা নিবা। দেখছ যে যারে সিনে রে তে তারে কিনে। চান্দিনা এখানে কীর্তন নিছে। জনাব নূর মোহাম্মদ আমারে শরম দিছে না, আমি তো শরম ফাইয়ালাইতাম ইসলাম। আমার চান্দিনার কলজা, এই জীবন আমি সবচেয়ে বেশি মাহফিল করছি চান্দিনা, চান্দিনার মাটি ডিবারাই আমার কথা। হ্যাঁ, চান্দিনার মাটি ডিবারাই আমার কথা কয়, ঠিক নিউজ জিগাইও না হইলে তাইব না। নূর মোহাম্মদ, আমার আদরের নূর মোহাম্মদ দিয়া লাইছে রে 50,000 টাকা। যে আমারে শরম দিছে না, তুমি তারে আল্লাহ শরম দিও না। এখন একজন দাঁড়ান 20,000 টাকা, 20,000 একজনে 20,000 টাকা। আসনুর মোহাম্মদ আসো, মাশাআল্লাহ ভদ্র ছেলে, হ্যাঁ সুন্দর। আমি 10,000 দেব, লরিবা একবারই। আমরা লরিবা? জি জি জি। আপনি এখন হাতিতে নিয়েছেন কীর্তন, আমরা এগুলো মসজিদ আছে না, আমরা এগুলো মসজিদ আছে এখন। আমি 30 কোটি টাকার মসজিদ করতেছি, আপনি এখন 10,000 টাকা দুটি ইয়ে করছেন। মারহাব। লরিবাগ কিতা বুঝছ? তারা বাইতে কাজ দিলে আমরা বাইতে শোনা যায়, আমরা বাইতে কাজ দিলে তারা বাইতে শোনা যায়। হ্যাঁ
কি মোল্লা? বাতেন মোল্লা। আব্দুল বাতেন মোল্লা দিয়া লাইছে রে 20,000। আমার কলজার টুকরা, আমার পাশের গ্রাম পেয়ারুজ্জামান ভুইয়া, আমার আদরের পেয়ারুল লরিবাগ বাড়ির কত লরিবাগ মাহফিল করছি, কোনায় 4টা গিয়া রিক্সা দিয়া। অহন আর টাইম পাই না, যাইতাম পারি না। দূরে দূরে মাহফিল, 3 বছর 2 বছর আগে মাহফিল হইয়া যাইয়া। 27 সালে রোজার আগে খালি নাই রে। দাওয়াত দিত যে এবার আইসে, এবার জনাইয়া সিফা দিয়া লাইছে রে। 27 সালে রোজার আগে খালি নেই। কি যে বিপদে আছি, দোয়া করেন না কেন? সবাই পড়েন আমিন। আজ যা 27 তারিখ না, 2 তারিখে চলে যাইতেছি মালয়েশিয়া মাহফিল। এবার মনে করছে ভাত খাইতাম যায় মালয়েশিয়া। হ্যাঁ, থ্যাংক ইউ। মুরব্বী কি দোয়া করছে, শরীরটা যেন ভালো রাখে, স্বাস্থ্যটা যেন ভালো। আমিন কোন না কেন? ভালো থাকলে না কথা কইতা। মাশাআল্লাহ। মুমিয়া মোল্লা আব্দুল বাতেন মোল্লা 20,000। আমার পেয়ারে দিয়া লাইছে 10,000। মারহাবা কয় না রে? আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়া দেব 10,000 টাকা। আচ্ছা, 10,000? তারেক মোল্লা। এত মোল্লাই লোক না মোল্লা বাড়ি? আরে বাবুরে, আমরা গিয়া ফইরা মোল্লা হইতাম পারি, তারা ও এ মোল্লা কারবার কেডা তারে কে কো জামাই কো কই জামাই কো কো জামাই কি শিকার কই না? শরম কি? বিয়ে করিয়ে তো জামাই দিচ্ছে, বেটা কি শরম কি? জামাইয়ে কইও ভালা জামাই পাইছে তারা। সারা জীবন দেখলাম জামাইয়ে হোর বাইতে না। আমরা শব্দলপুরের জামাইয়ে হোর বাই তারও দে। মারহাবা বলো, কবুল করো, মঞ্জুর করো। তারেকে দিয়া লাইছে 10,000। আরেকজন লোক আমারে মিলাই দাও 10,000 টাকা। মসজিদের কামিটা লটকাই রাখুন যেত না, এটা শেষ করে নাও না, গড়ে খেললে সারবো। এটা কি খেলনের জিনিস এটা? মাশাআল্লাহ। আর কে আছেন 10,000? আল্লাহ 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 আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। 10,000 টাকা দেউন না নাই? 10,000 দেউন না নাই? এই উঠলো কেন এটা? এই কি তারেতে ইমার্জেন্সি ইমার্জেন্সি তো ঘটনা ঘটাইলে বসানা রে না, তার ইমার্জেন্সি ইমার্জেন্সি। তা অনেকক্ষণ বইয়া চেষ্টা করছে, পারছে না। আর কে আছে 10,000? এটা ফোলাটা কেন এটা? করে খুশি আত্মালি দিয়া লাইছে তে ফালদা গাছ লচ্চা খুশি কেন 10,000? এই তো মাশাআল্লাহ। কি নাম? ফারুক মেম্বার 5,000। কি আর 5,000? 10,000 চলতেছ? 10,000 আপনি নিতে হাত তুলবে? হ্যাঁ, 10,000 দেয় কমাই না। কি আর 5 আঙ্গুল দেখাইছে? 2বার দেখাইছে না 5 আঙ্গুল? এবারে এমনি দেখাইছে এমনি দেখাইছে, আর ফোনে এবারে বুঝে না। ফারুক মেম্বারে জনাব ফারুক করিম, এবারে তো সাইডুগুল দিয়ে ফেস লাগাইছে রে এবার। হ্যাঁ বুঝছি, আব্দুল করিম জনাব মোহাম্মদ আব্দুল। এবারে নাম বেড়াই বদলালি সেটা কমাই নিছে মোহাম্মদ। আপনি কিছু কম লাগতো না, ধরে বয়ে থাক। মোহাম্মদ আব্দুল করিম এবারাই দিয়া লাইছে 10,000 টাকা। আর কে আছেন 10,000? 10,000 দেরি করেন না, সব মাহফিল এক মাহফিল মনে করেন না। সোয়াবের জু লাগিয়া গেছে গা, যে যেমনি লইতেন পারেন। সোয়াবের জু লাগিয়া গেছে গা, মাছের জু লাগলে জাল লাগে না, মশারি বেড়া এটা দিয়ে হালাইলে বাইরে দিয়ে ট্যাংরা মাছ লাগিয়ে ইয়া করে, ঠিক নি রে? সোয়াবের জু লাগিয়া গেছে গা, যে যেমনি লইতে পারো।
কে আছেন একজন? 10,000 10,000 ওমা আরেকটা লোক নাই 10,000 দেউন না এতটা প্যান্ডালটার ভিতরে মোল্লাবাড়ির তারা করে হ্যাঁ কিটা করবো 10,000 টাকা নাই একজন এটা কই আলাইছি এটার পরে ফাঁসো জ্ঞান আল্লাহ কই আলাইছি ঠেলার লোকে আইয়া পড়ছে ইয়া তুমি 10,000 টাকা দেউন না একজন মিলাই দাও আল্লাহ তুমি একটা লাইন করো নাই 10,000 টাকা দেউন না আমরার ভিতরে এই লোকের ভিতরে একটা লোক নাই মসজিদও একটা মসজিদও টেহা দিবে এটা খুশিবাসীর বিষয় এটা কি শরমের কথা নাকি আল্লাহ যাবারে উঠতে গেছিল মিষ্টি কালারের পাঞ্জাবি ফিরাইছে আল্লাহ ফিরাইছে আল্লাহ আমি তো চিন্তা করছি ফিরিয়ে নি জানি কবুল করো মঞ্জুর করো 10,000 টাকা একটা লোক আমারে মিলাইয়া দা এটা কেন এই ঘটনা ঘটাইলো কেনা আর কে আছেন 10,000 একটা লোক হইতেন না পারতেন না আসলে তো শুরু থেকে তো দিতে আছে সকলে এটা হইলে দূর পর্যন্ত হয়েছে কেমনে আচ্ছা 5,000 দেন একজনে সলমান মিয়াজি 5,000 টাকা আপনি ফার্স্ট কোয়েশ্চেন না 10 কোয়েশ্চেন মনে করে কোন সলমান মিয়াজি আবার নাতিয়ে যেহেতু নাতি এখনো ফেস থাকতো না বড় লোকের আতি গরিবের নাতি বড় লোকের শখ করে হাতি ফালে গরিব মানুষের নাতি ফালে নাতিয়ে যেন দাদারে দৈরা দৈরা যেন বাজারও নেয় যেন টয়লেটও নেয় বিছনাথ ফইরা গেলে যেন নাতিয়ে দৈরা দৈরা তুলে এই আশায় গরিব মানুষের নাতিরে আদর কইরা ফালে সুবহানাল্লাহ কয় না তো এই 5,000 টাকা কি শেষ হয়েছে হলো এবার মনে করছে হাতে যদি সুইটটা যাইয়া আইয়া পড়ছে যখন যাইতো না ইয়া কি তা না নাতি কি নাম সুলেমান মিয়াজি বাবা মারা গেছে বাবা দুনিয়ায় নাই রে না 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 আপনি দাদা দাদায় নাতির নামে ওই ফুতের নামে নাতিরে দিয়া দেওয়ায় সুবহানাল্লাহ না কেন বাপে জানি রে ফুতের লাশ কত ভার দুনিয়ার ভিতরে ফুতের লাশ বাপের কান্দ যত ভার এত ভারী বোঝা আর দুনিয়াতে নাই ঠিক কিনা বুঝলেন কেমনে রংপুরের আবু সাইদের আব্বারে জিগাইয়েন ও আবু সাইদের আব্বা ফুতরা যে বইরা গেল গা কেমন লাগে এবার কান্দান লাগতো না কথার আগে কান্দা ইয়া পরে ঠিক কিনা কারা শাহিন মুন্সি পিতা আমদাদ মুন্সি উনি দিয়া লাইছে 5,000 মারহাবা কয় না আর কে আছেন 5,000 আয় গৈরাগড়ি করে নয় যে আকাশি রঙের ইয়া পাঞ্জাবি ফিরোজা কালারের পাঞ্জাবি গৈরাগড়ি করে পাঞ্জাবিটা ছিলেন না আপনি এখন সিফা দিয়ে বইয়া থাকে হাসরাইন না কে আছেন একজন 5,000 আর আছেন 5,000 উঠবা না তো আগেই রাখছে রাস্তা মাহফিলটা শেষ হইলে ঘুরে দিয়ে বাইরে ফিরে যাবো কাছে বসো 1,000 2,000 করে যারা দেবেন 2-1 মিনিট সময় আর লম্বা সময় না অনেক সময় হয়ে গেছে 1,000 2,000 করে দিবেন আর কেউ আছেন হ্যাঁ 1,000 2,000 নাই 1,000 টাকা দেবেন কে আছেন একজন হাত তুলেন তো যে হুজুর আমি ইনশাল্লাহ আব্বা আম্মার নামে মাহফিলের দিন 1,000 টাকা দিয়া দেন কিনা মনির হোসেন ভাই উনি দিলেন 1,000 পটপট লেখেন মোহাম্মদ মনির হোসেন খালি নামটা লিখে রাখেন মোহাম্মদ মনির হোসেন এটা লেখনের সময় নাই মোহাম্মদ মনির হোসেন 1,000 কি নাম মোহাম্মদ কবির হোসেন নবীর হোসেন 1,000 নবীর মিয়া 1,000 3 নম্বর আক্তার ভাই 1,000 আপনার নাম কি নজরুল নজরুল ইসলাম 1,000 আক্তার ভাই 1,000 আর কে আছেন 1,000 মাশাআল্লাহ কি নাম
এরশাদ মিয়া 1000, আর কে আছো 1000? আছেন 1000? 1000 শোনেন, আজ 34 বছর আমি মাহফিল করি। কয় বছর? কথা না, কয় বছর? 34 বছর। মাহফিলও কদম দিলে মাহফিলটার একটা ওজন বুঝি। আপনার মাহফিলটা ছোট হইতে পারে, কিন্তু আমার মনটায় সাক্ষী দিছে আপনাদের মাহফিলটা আল্লাহ কবুল করে নিছে। আমার মনটায় আমিও আপনারা লইলে কদূর তবা করতাম। করবেন নি? নামাজের মতো বসেন সবাই, নামাজের মতো বসেন। তোমরা যারা দাঁড়াই রয়েছো ভলান্টিয়ার, খেলাতে ফিরেছে কেউ বলাও, যারা দাঁড়াই রয়েছেন বলো, আমরা তবা করো। মুরব্বীরা বসেন, আমরা তবা করাম। এই বসো, ভলান্টিয়াররা বসো, তবা করাম আমরা। ফলাটা টাঙ্গিয়া বো, হাতে বুঝছে না তবা কারে কয়। বসো বসো আব্বা, বসো। হ্যাঁ, তবা করো। তবা সাংঘাতিক জিনিস। একজন উঠতেন না, তবাটা কইরা যান। সবাই মিলে আমরা এখন তবা করবো। এই ফাঁকে একটা লোকও দয়া করে উঠবেন না। আমার ভলান্টিয়াররা আপনার কাছে আইব। 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যারা নগদ দিতেন চান, বিসমিল্লাহ কইয়া ফকট হাত দেন। এই যে অনেকে দিছে মাশাআল্লাহ ফকট হাত। এই ফলাফেন খেলে রিসুদ কি পিছনে ঢুকবি না? না, রোমান লাগতো না, আত্মাতে লয়ে এলাও। ব্যাগ আছে? ব্যাগ থাকলে ব্যাগ লো, নইলে আত্মাতে লয়ে এলাও। বিসমিল্লাহ। এদিকে যাও, ওমা উঠবে না চান্দি। আরে ইয়া তেহাল তুলচ্চা, এটা কইতে পারতো না, আসেনি জন্য কি তা মনে করো তবা করবো, আমি মরে যাই। হ্যাঁ, বিসমিল্লাহ দেন। 100, 200, 10। একটা লোক উঠতেন না দয়া করে। 100, 200, 10, 20। 1 মিনিট সময়, 1 মিনিট। যা দেওয়ানের দিয়ালাম বিসমিল্লাহ কইয়া সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা, শিরক, বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসো। শুনেন, একটা জরুরি কথা বইলা আমি খুশি আপনাদের উপরে, আপনাদের ব্যবহারে, আচরণে। অনেক মাহফিল লোক উডাউডি করে বেশি, কিন্তু আপনারা যেভাবে বসছেন মৌমাছির মতো, আমি প্লিজড, আমি অভিভূত, আমি মুগ্ধ। আমি আপনাদের জন্য মন থেকে দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে কবুল করে। সবাই আমরা এখন শেষ করবো। শেষের আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে। নেন এবার বেআইয়ে শফিক মাওলানা সাহেব 1000 টাকা দিচ্ছে। শুনেন, কথাটা জরুরি, অন্য কিছু না। সবার টাকা দিচ্ছেন নগদ, বাকি কথা কেন না, এখন কইলেন না, এখন রেখা দেন তো ভাইয়া, পরে কইলেন, পরে কইলেন। শুনেন তো, যেই কথাটা কইতাম না, আপনারা বোধহয় সোশ্যাল মিডিয়ায়, ফেসবুকে, ইউটিউবে আপনারা শুনছেন আমি যে নাগেশ দরবারে একটা কারবার গড়াইতে আছি। শুনছেন নি? এটা আমার কথা কেন শুনছেন নি? আমি চিন্তা করলাম, আমি মুস্তাক ফৈজি, এই নামটা দেশে বিদেশে বাংলায় যারা কথা কয় মোটামুটি শুনছে না, এরকম মানুষ খুব কম আছে। ঠিক নিও? চিন্তা করলাম বাঁচতাম তো না, থাম আর কয়দিন, একদিন তো মরে যে গিয়া কারবার একটা গড়াই দিয়া যায় কি। তো চিন্তা করলাম যে আল্লাহ, জায়গায় জায়গায়, অনেক জায়গায় মসজিদ হয়, মসজিদ বড় যেমন হয়
কিন্তু আমাদের দেশে মসজিদ অনুযায়ী হাসপাতাল হয় না। শরীরের তো দুইটা অংশ, একটা হলো মন আর একটা হলো শরীর। তো মনের যেমন চিকিৎসা, শরীরেরও তো চিকিৎসা দরকার। ফাড়ায় ফাড়ায়, মহল্লায় মহল্লায়, ইউনিয়নেও একটা হাসপাতাল নাই। আমি এই চিন্তা করে মনে করলাম যে একটা মসজিদও করাম, একটা হাসপাতালও করাম। ইঞ্জিনিয়াররে কইছি, পরে ড্রয়িং করে লইয়াছে। আমি গেলাম এটা কি তারে, কহজুর নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ। আমি ওই কত বড় এটা, কহজুর এক লগে। কইলাম না, এখন কইলেন না, কথা শুনেন না, টেহা কি কেউ লই যাবো গাড়ি। মার হাবা বলো। অনেকে আছে টেহা দেখলে খালি গণনের লেগে আঙ্গুল কিতা কিতা করে। গণবেন তো আপনারা, আমার টেহা গণনের সময় আছে। আমিন কন। তা আমি কইলাম যে এই যে মসজিদের ডিজাইন করছো যেটা কত বড়, কই হুজুর এটা 20,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। কিছু কইতেন না? হয় কইবেন আল্লাহুম্মা আমিন, না হইলে যদি আপনার পছন্দ হয়, না হইলে নাউজুবিল্লাহ কই আল্লাহ না, কি হবে না? এটা কি খারাপ কাম করছি এটা? তা আপনি আলহামদুলিল্লাহ কইবেন না? সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কয় হাজার লোক নামাজ পড়বো? 6,000। যেমন তেমন কথা মনে করুন। জিগেলাম কত লাগবো, ফইলে আমার 15 কোটি কইছে। একতলার ছাদের দিন কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি, ওই তো না। আমি কি তৈব, 30 কোটি লাগবে। মার হাবা কর না কেন? একতলার ছাদ হয়ে গেছে, দোতলার সেন্টারিং চলতে আছে। আর অজু খানাটা তো অজু করতে পারবো এক লগে 200 মানুষ। মার হাবা কর না। এক লগে নামাজ পড়বো 200 মানুষ, অজু করবো এক লগে। টয়লেট হইলো 32টা, 12টা টয়লেট বানাইতেছে। এটার ভিতরে ঢুকলে একবার গুসল মুসল করে বাড়িবা, জলটা মনা লাগাই না থাকবো, সাবান সুবান দেওয়া থাকবো। খালি কোনো মতো একটা গামছা লইয়া ঢুকতে পারলে সুপসিপটা গুসল করে। মার হাবা কর না কেন? অত্যাধুনিক একটা মসজিদ, 30 কোটি টাকা বাজার। এটা কথা হইনাসের আমি ডরাইছি। পরে আমি নিয়ত করছি 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, আমি মুশতাক ফয়েজি, গরিব মানুষ, আমি এত ধনী মানুষ না। আমি নিয়ত করছি এক লগে 25 লক্ষ টাকা 1 বছরের কামাই দিয়া এরপরে মসজিদের কাম শুরু করছি। মার হাবা কর না কেন? 25 লক্ষ টাকা আমার মতো মানুষের দৈন্য মানুষ না, এত কামাই কোনো আমার নাই। তারপরে খুশি মনে দিছি, আল্লাহ ডাইলা দিছি। এখন প্রত্যেক দিন মাহফিলের থেকে গিয়া মসজিদের ছাদে উঠি, উঠতে সেটা কথা কই আল্লাহর লগে, আল্লাহ আমি যদি মইরা যাই গিয়ে এই মসজিদটা কেডা করবো? তুমি আমার এর দূর হায়াত দাও, যেন আমি অন্তত মসজিদটা কইরা যেন মরতাম পারি। আমিন কইতাম না? আমি রাইতের 2:30টার সময় মসজিদের ছাদে আটতে আসি। ওই রাস্তা দিয়ে যে সিএনজি যায়, পেট্রোল পাম্প গ্যাস আনতো, ওমা দেখি একটা সিএনজি ধান বাক্সর কাছে গিয়ে দাঁড়াইছে। রাইতের 2:30টার সময় ধান বাক্সর ভিতরে নিয়ে আসে এরা সুন্দর করিয়া, দেখলাম যে টেহা দিতে আছে রাইতের বাজে 2:30। হগিন নিবেডি ভিক্ষা করে যাইতে আছে মসজিদের লগে দিয়া। এবিডি এই জিগাইটা কিতা ওইটা কয় নাগেশের ফিসা হুজুরে যে আমরা মসজিদ করতে আছে। বেডিওকে ভিক্ষা তো প্রত্যেক দিন বাইত লইয়া যাই, আর যে মসজিদও দিয়া যাই গাই কইয়া সেটা যা পাইছে সবটি মসজিদও দিয়া গেছে। এমনি হয় না, আল্লাহর ঘর কেমনি হইব এটা আল্লাহ ভালো জানে। আমার এই মসজিদটা তখন 2 তলার ছাদ হইব, 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আপনারা এখনো যারা আছেন আপনারা আমার মানুষ, কত মাহফিলেই আপনারা বাড়ির গাড়া দিয়া গিয়া গিয়া ওই বড়ই কৃষ্ণপুর, তারপরে আর মসজিদরা আমার একটা স্বপ্ন। আল্লাহর নবী কতটা কথা কইয়া রাখছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইব আল্লাহ বলে জান্নাতও তার জন্য ঘর বানায়। সুবহানাল্লাহ না কেন? আপনারা যেন আল্লাহ জান্নাত ঘর বানাই দেয়। আমি মন থেকে দোয়া করা। 2টা টেহা দিলেও তো কইতেন পারবেন, নাগেশ মসজিদে আমার 2টা টেহা আছে, 2 টেহাই দিচ্ছেন মনে করে। এখানে অনেক মানুষ আছে, 1000 টাকা করে দিলে আপনি কোনো মরতেন না, গরিব হইতেন না। আসেননি কেউ যে হুজুর ইনশাল্লাহ 1500 বস্তা সিমেন্ট লাগে, আমি ইনশাল্লাহ এত বস্তা সিমেন্ট দিয়া দেন, অথবা 35 টন রড লাগে আমি দিয়া কিছু শরিক থাকাম, অথবা হুজুর আমি 1000 টাকা 2000 টাকা দিলাম, আমি প্রাণ ভরে হৃদয় উজাড় করে দোয়া করবো ইনশাআল্লাহ। নাই, একজনও নাই যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ নেন নিয়ে আসেন। আমার এক ভাই নগদ, উনি মাশাআল্লাহ শুরু করছে, 500 টাকা দিছে আমার ভাইয়ে। কি নাম? আবু সাইদ। মাশাআল্লাহ
محمد وعلى آل سيدنا জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দরুদ জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা سيدنا عاشق হইয়া পড়ো দরুদ মাশউক তোমার মদিনা আশিক হইয়া পড়ো দরুদ মাশউক তোমার মদিনা আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা وعلى آل سيدنا وعلى آل سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه স্মরণ লাগবে আমার হাতের বাড়ি খেয়ে سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله
ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইবতেদায়ী মাদ্রাসা ও শব্দলপুর দক্ষিণ পাড়া মোল্লাবাড়ি বাইতুর রহমান কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে 10ম বার্ষিক ইসালে সওয়াব মাহফিলে আজ 27 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার, জেনে আজকের এই আয়োজনে আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আমরা মাহবুদের দরবারে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি, বানিয়াপাড়া দরবার শরীফের হজরত পীর সাহেব, আমার হৃদয়ের কাছের মানুষ মোহাম্মদ আবু বকর সিদ্দিক আল কাসেমি, আজকে আমার পরে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করবেন মেঘনা গ্রুপ সেন্ট্রাল মসজিদের সম্মানিত খতিব হজরত মৌলানা মোহাম্মদ মাজহারুল ইসলাম আবরার, বিশেষ বক্তা হজরত মৌলানা মোহাম্মদ নূর হুসাইন সালেহি, মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মোহাম্মদ রাসেল আহমদ, উপস্থিত এই এলাকার দিনদার আশিকিন মুহিব্বিন, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, লোকজন আরো আসতেছেন, আরো আসবেন ইনশাআল্লাহ। আপনারা যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু ঘন ঘন হয়ে বসেন, কারো সামনে ফাঁকা জায়গা রাখেন না। বাচ্চারা কথা বললো না, হ্যাঁ, বিরক্ত করবে না, দুষ্টামি করবে না, একেবারে চুপ করে কথা শোনো। আয় ছেলে, আয়, আপনি মোবাইলটা বন্ধ করেন, মোবাইলটা বন্ধ করে দেন। আপনারা যারা এখানে আসছেন এভাবে কথা বললে তো আমি ওয়াজ করতে পারবো না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। তো তোমরা যারা ভলান্টিয়ার আছো সবাইকে একটু বসাই দাও দয়া করে। আপনি আরো ফোনে কথা বললে দূরে গিয়া বলেন, এখানে কাছে না। হ্যাঁ, সবাই এখান থেকে বসাই দেন, সবাই সরেন এখান থেকে, এই জায়গাটা খালি করেন। যান, সবাই সরাই দেন এখান থেকে। আপনারা যারা বলছিলাম ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসেন, যাদের সামনে খালি জায়গা আছে খালি জায়গা রেখে লাভ কি, একটু আগাইয়া বসেন। এই যে লোকগুলো মসজিদের সামনে যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। এই বসেন, আপনি একটা লোকও দাঁড়াই থাকতে দিয়েন না। জি, কথা করেন না, কথা বলে তো ওয়াজ করেন যেত না। বোন দুজন বসেন, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। হ্যাঁ, আপনারাও যদি কথা বলেন, আমিও যদি কথা বলি, তো কে শুনবে? আমার কথা আপনারা শুনবেন, আপনাদের কথা আমি শুনব, কিন্তু দুনু পক্ষে কথা বললে শুনবে কে? যদি কোনো এই বাচ্চাগুলো তো বিরক্ত করতে দেখা যায়। দয়া করে কেউ কথা বললেন না,
আপনারা যারা মাহফিল কর্তৃপক্ষ, আপনাদের কোনো পরামর্শ থাকলে দূরে গিয়া করেন, এখানে না। এই ছেলেরা এদিকে চলে আসো, সুন্দর করে বসাই দেন। আমি যখন যেটা বলতে বলি একটু আওয়াজ করে বললেন। মেহমানেরা দাওয়াত দিয়ে আনছেন অনেক দূর দূরান্ত থেকে, এই মানুষগুলো শব্দলপুরের মানুষ, অন্য জায়গার লোক আছে না। সুতরাং যেহেতু দাওয়াত দিয়া তাদেরকে আনছেন, তাদেরকে একটু সুযোগ দেওয়া। আপনি যে কয়বার কইলাম, 3 বার, যে কারোর সামনে জায়গা থাকলে একটু আগ্রহী হবেন। আপনি একখানা জায়গা লয়ে বই রয়েছেন কীর্তেন সামনে, যখন এখনো তো লড়ে না। এবার আরেকবার আরে ধাক্কায় নিজের খবর নাই। আহারে বাংলাদেশ রে, 3 বারে আগ্রহী, এবার আগ্রহীয়া জায়গা শেষ করতে পারেন, এরপরে একখানা জায়গা লয়ে বইয়ে রয়েছে। করেনি এই কাম, আপনি এই ফিলিয়া ফানা করেন কীর্তে। আপনারাও আসেন, এই যে সামনে ফাঁকা জায়গা আছে, এটা কি শরমের কথা নাকি? এটা তো লোকজন জায়গা হচ্ছে না, আপনি 3-4 জনের জায়গা লইয়া বইয়া রইছেন, এটা বলার আগে। এই তোমরা এখানে দাঁড়াই থাকলে বাবা কি হতো, ভলান্টিয়ার ড্রেস পড়ছে, এই যে ফলাফান চিল্লা ফাল্লা করতেছে, একজনে শুনো না। এটা কি মাহফিল দিয়ে যারা তিলিসমতি আনা দিই। তোমরা এখন আইয়া ভলান্টিয়ার করে চাও গীতটা আমার ফাহারা দেয়। তোমরা এখনো দাঁড়াও গীতটা, কখনো আওয়াজ হয়, আওয়াজ শুনলে দৌড় দিয়ে যাইবা, বন্ধ করাইবা। আমার কাছে ইয়ে দাঁড়াই থাকলে লাভ কি? ঠিক আছে, আমরা কেউ কথা বলবো না। ছেলেরা চেষ্টা করতেছে, যারা ভলান্টিয়ার তারা চেষ্টা করতেছে চুপ করে দেওয়ার জন্য। আমার মাহফিলে এই জায়গাটাতে আমি কখনো আসি না। এই যে বাচ্চারা আওয়াজ করলো, আপনারা কেউ শুনেন না? হ্যাঁ, তো চিল্লাইতে আছে একটা লোক। তুমি কি তো ভলান্টিয়ার হইছো কিন্তু হেন, তুমি তার একবারও কখনো যে আওয়াজ করে ইচ্ছা তো লাভ হয়েছে কি তোমার ভলান্টিয়ার বানাইয়া? আমি এখান থেকে ডাক দেওয়া লাগলো, আপনারা কি করলেন এতক্ষণ দাঁড়াইয়া? সবাই মিলে আমরা মনোযোগের সাথে একটু কথা শুনবো। গত বছর আপনাদের এখানে যেই দিন মাহফিল, এই দিন আমার মাহফিল আছিল ওই এই রাস্তা দিয়ে গিয়া কই জানি। তো যাওয়ানোর সময় আমি মনে করছিলাম দাওয়াত দিলে দেখ, না দিলে না, নাইমা কুদুর ওয়াজ করে লাম নাকি। তো দেখি যে আরেক হুজুরে ওয়াজ করার লেগে নামছি না, না হইলে নামলাম। বলি আরেকবার যেন বুট খাইতে আছে, মাহফিল আইছে, এটা একটা কারবার বানাই লাইছে আর কি। এটাকে খাওয়া দাওয়া, এটা বিয়া শাদির লাইন করেন না মাহফিলটা। এতে লোকজন একখান হইছে পরে কি তাদের আবার যেমন বুট খাইতে আছে এমন মানুষে ভাতও খায় না। কতক্ষণের ভিতরে সুইরা লাইছে, কতক্ষণের ভিতরে। হ্যাঁ, আমরা খুব মনোযোগের সাথে, হ্যাঁ, বিরক্ত করবা না, অতিরিক্ত আওয়াজ করবা না। কেউ কথা বলতে নিয়ে তো বন্ধ করতে বললাম না তোমারে, একটু খেয়াল করে আনছেন যখন দাওয়াত দিয়া, 2টা কথা মনোযোগ দিয়ে শুনলে না লাভ, আর নাহলে আমার আইনা লাভ কি কষ্ট দিয়া? আপনারাও কষ্ট, আমারও কষ্ট। তা আমরা এই শেষ আর ডাক দিতাম না। ওই যে লাইট জ্বালাই রাখছেন যারা মোবাইলে, তারা লাইটগুলো বন্ধ করেন, মোবাইলগুলোও বন্ধ করেন। আপনি যে হ্যান্ডতে ধরে রাখছে, এটা দিয়ে কি রেকর্ড হয়? তা আমি তো এটাই কইতে আসছি, তারা কি ফলাফেনের লোকে যে মুরব্বী হেবাটা কি তা করে? মোবাইলটি বন্ধ করেন, সবগুলো মোবাইল বন্ধ করেন, এভাবে রেকর্ড হয় না। ছেলে বন্ধ করো। এবার আমরা লোকজন আইতে আছে, তোমরা বোয়ানের ব্যবস্থা করবে, এই জিম্মা আমার না। আমি ওয়াজ শুরু করে লাগবো অনেকটাই। আমার দূরের তো ওয়াজ, কথা বন্ধ করে যখন গাড়া তাইয়া পড়ছে। বলেন সুবহানাল্লাহ। বাবা, কথা বললে শুনতে হয়, না তো বেয়াদবি হয়। আমি বললাম মোবাইল চালাই না, তুমি চালাইলো, তো এটা বেয়াদবি না? কথা শুনতে হবে তো। আচ্ছা, এবার আমরা শুরু করি। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আপনাদের চেয়ারগুলো ঘুরাই দিতে হবে, এটা পিছনে দেন,
দিয়া ঘুরাই দেন যেন আমার দেখতে সুবিধা হয়। ইয়েস, আপনার তো একটু ঘুরান। উনি কি ইমাম সাহেব? না না, ওই যে ওই পাশে ইমাম সাহেবের নিচে বয় রাখছেন তো সরষে নামাজ তো শেষ, ওখানে ইমামতি করে নামাজে বাদ যাইব। ইমামরে নিচে বইয়া সকলে আমরা উঠে বইয়া থাকলে মুসল্লিরা থাকবো নি ইমামতি মুসল নামাজ ছুটতে যাবে কেন? হ্যাঁ, ইমামরা তো সামনে রাখা নামাজ পড়তাম পারি, আর বাহিবালা হইলে আর ইমাম লাগতো না, তো খাইছি ধরা। এই সিহন জিনিস খেয়াল রাখতে হইবে। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ, এই মাহাস্তাটা একটা সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কারণ এদিকে বাঘ ফিরতে কারো ইচ্ছা না করলেও এদিকে তাকাইতে হবে, কারণ তখন সোজা আসে এসে ঘুরে, তো এটা একটা সুন্দর মনোরম জায়গা। আর আমি নির্মাণাধীন মসজিদের যে ছবি দেখলাম, চমৎকার। এটা যদি সুন্দরভাবে শেষ করা যায়, এটাকে অনেক মানুষ দেখার জন্য আসবে, যে ছোট্ট নন্দিত স্থাপত্য শৈলী মণ্ডিত সুন্দর একটা মসজিদ হয়ে যাবে আপনাদের এখানে। আমি শুরুতেই দোয়া করি আল্লাহ যেন এই মসজিদটাকে কবুল করে। বন্ধুগণ, লম্বা সময় আমরা কথা বলবো না, কিন্তু একেবারে কিছুক্ষণ পরে ছেড়ে দেব এমনও না। একটা মিল মতো একটা বুঝ নিয়ে আমরা বাড়িতে যাব। আমি খুতবায় একটা আয়াতের অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষকে মৌলিকভাবে 5টা কাজের অর্ডার দিয়েছেন। কয়টা? 5টা। যারা মঞ্চে আছেন তারা কথা না কইলেও সার, তারা যে হইতে লাইছে না, এটাই তো বেশি কেন হুজুরে, পুরা হতা ফানা বেটা এই টাইমে। ঘুরা পড় আমার দিকে, ঘুরা পড় আমার দিকে, তুমি ঘুরেন আমার দিকে তাক। আমার কথা হইলো কথা কয়াম, কেউ বুঝতো না এই কথা কয়াম কিতা, আর রেখে লেগে কথা কইলে যদি নাই বুঝা করে সুইটটা আবুদ্দারাতে আরম্ভ করে, এই ছেলে এটা পকেটে ঢুকাও বাবা, সুইটটা আবুদ্দারাতে শুরু করে বুড়া বাড়ারা পর্যন্ত কথাটা বুঝন থাকবো। যেই দিন আমার কথা মানুষে বুঝতো না সেদিন ওয়াজ বন্ধ। বসেন, দুজনকে 2-3 বার কইছি বইতেন। তো আমরা আপনারা অনুমতি দিলে বুঝাইয়া 2-3টা কথা কইতাম নি, অনুমতি পাওয়া গেছে। অনুমতি সাপেক্ষে আমরা কথা শুরু করতেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফান্ডামেন্টাল মৌলিক 5টা কাজ দিয়েছেন। আপনি ঈমান আনার পরে 4টা কাজ মৌলিক কাজ, মূল কাজ।